রেকর্ডিং স্টার্ট করি। তো আজকের আমাদের ওয়েব সেমিনারের যে মেইন টার্গেট সেটা হলো আমরা কিভাবে এআই ইউজ করে আমাদের যে ড্রপশিপিং জার্নিটা আছে এটাকে আরো সুন্দর করে তুলবো। সো ড্রপশিপিং জিনিসটা আগে আমাদের বুঝতে হবে। আমরা এআই জিনিসটার সাথে সবাই পরিচিত আছি, বাট ড্রপশিপিং জিনিসটা কি এটার সাথে আমরা পরিচিত না। তো আজকে আমরা প্রধানত কোনো ম্যানুয়াল ড্রপশিপিং মডেল নিয়ে আলোচনা করতে আসিনি। আজ আমরা দেখাবো কিভাবে অ্যাডভান্স এআই ব্যবহার করে সম্পূর্ণ ড্রপশিপিং বিজনেস মডেলকে একটা অটোমেশন রূপে দেওয়া যায়। এখন অটোমেশন জিনিসটা কি এটা আপনাদের একটা ধারণা নিতে দেই যদি। অটোমেশন জিনিসটা হলো আপনি আপনার সফটওয়্যারে যা সেট আপ করে রাখবেন, আপনার সফটওয়্যার আপনার হয়ে সব কাজ করে দিবে। আপনার সফটওয়্যার আপনার প্রোডাক্ট সেল করবে, মেটা অ্যাডস রান করবে, এই যে যা আছে আপনার সফটওয়্যার করবে। আপনি জাস্ট কি করবে, আপনি জাস্ট টাকাটা ঢালবেন যে না সফটওয়্যার তুমি টাকাটা নাও, তুমি অ্যাড রান করো, সেল করো, তুমি সাপ্লায়ারকে পে করো। এখন সাপ্লায়ার পে এগুলো আপনার মাথা দিয়ে উঠতে যেতেছে, তো এগুলো আমরা এখন আলোচনা করব। তো ড্রপ শিপিং আসলে কি? তো ড্রপ শিপিং হলো মূলত একটি আধুনিক ই কমার্স বিজনেস স্ট্রাকচার যেখানে স্টোর মালিককে কোনো পণ্য পূর্বে ক্রয় করে রাখতে বা ইনভেন্টরি ম্যানেজমেন্টের পিছনে মূলধন বিনিয়োগ করতে হয় না। তো এখন আপনাদের প্রশ্ন আসতে পারে এইটুকু জিনিস আমরা কি বুঝি। তো আপনাদের জিনিসটা আমি একটু বাংলা ভাষায় বুঝাই। আমি কোনো প্রফেশনালিটিতে যাবো না আজকে, আমি জাস্ট একজন ইউজার হিসেবে বা একজন ড্রপশিপার হিসেবে কিভাবে কি বলতে হবে এভাবে বলবো, যাতে আপনারা এজ এ জেনারেল মানুষ জিনিসটা বুঝতে পারেন। তো আপনার মনে করেন আপনার একটা ফ্রেন্ড আছে, লাইক উনি জুতা সেল করে, ওনার জুতার ফ্যাক্টরি আছে, একটা কারখানা আছে, হ্যাঁ। এন্ড ওনার একটা দোকান আছে যেখানে উনি কারখানা থেকে দোকানে সেল করে। এখন আপনি মনে করেন বেকার বসে আছেন, এখন আপনার টার্গেটটা কি, আপনি ইনকাম করবেন। এখন আপনার বন্ধুর সাথে আপনার অনেক ভালো সম্পর্ক। এখন আপনি আপনার বন্ধুকে যাই জিজ্ঞেস করলেন যে বন্ধু তুমি তোমার জুতাটা কয় টাকায় সেল করো। মনে করেন ও একটা চামড়া জুতা সেল করতেছে 500 টাকায়, মানে ওর দোকানে বা ওর যে ফ্যাক্টরিতে 500 টাকায় সেল করতেছে। এখন আপনি বলবেন যে বন্ধু তোমার কাছে আমার প্রোডাক্টের ছবিগুলো দাও, আমি এটা ফেসবুকে আপলোড করবো। ফেসবুকে আপলোড করে যখন সেল আসবে, কাস্টমার যখন আমাকে টাকা দিবে, আমি তোমাকে 500 টাকা দিয়ে জুতাগুলোর ডিটেলস তোমাকে দিলে, কাস্টমার ডিটেলসটা দিলে তুমি কাস্টমার কাছে জিনিসটা পাঠাই দিও। এখন মনে করেন আপনি করলেন কি, আপনি ওই জুতাটা বেচলেন 800 টাকায়, বাট আপনার বন্ধুরে আপনি 500 টাকা দিলেন, মাঝখান থেকে যে 300 টাকা সেটা কিন্তু আপনার প্রফিট। এন্ড প্রোডাক্টটা কিন্তু আপনার বন্ধু পাঠাইছে। সো আমি যদি এখানে বলি যে আপনাকে কোনো ফিজিক্যাল প্রোডাক্ট স্টক বা ইনভেন্টরি হোল্ড করতে হয় না, এটা মানে কি বুঝাইছে যে আপনার বন্ধু যেমন ফ্যাক্টরি বা কারখানাটা ওন করতেছে, সেখানে সে বানাইতে হইতেছে, আবার লেবার খরচ আছে, এগুলোকে মেনটেন করতে হইতেছে, আপনার কিছু মেনটেন করতে হবে না। তারপর গ্রাহক সরাসরি আপনার স্টোরে এসে অর্ডার প্লেস করে এবং পেমেন্ট সম্পন্ন করে। এখন এই জায়গাটায় অনেকের একটু লাগতে পারে যে বাংলাদেশের হিসাবে তো আমরা আজ পর্যন্ত আমি নিজেও যে অ্যাডভান্স করে সম্পূর্ণ টাকা অ্যাডভান্স করে আমি নিজেও যে কোনো প্রোডাক্ট কিনি নাই। তো বাংলাদেশে এটা হবে না। তো এই জন্য ড্রপশিপিংটা মূলত আমরা টায়ার ওয়ান কান্ট্রি, টায়ার ওয়ান কান্ট্রি বলতে বুঝি যেগুলোর ইনকাম অনেক হাই, যেমন ইউরোপ কান্ট্রি গুলা, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম, এগুলাকে বোঝায় হলো টায়ার ওয়ান কান্ট্রি। তো এগুলাতে প্রথম থেকে যে প্রচলিত অনলাইনে যেটা হইলো ফুড পেমেন্ট ডেলিভারি। তো তারা করে কি, তারা পণ্যটা কেনার টাইমে ফুড পেমেন্ট করে দেয়, যার ফলে কিন্তু আমাদের পুরো টাকাটা আমরা পাওয়া যাই। আর বাংলাদেশের নিয়মে যেটা হয়, বাংলাদেশের নিয়মে 90% সিওডি হয় এন্ড 10% মাঝে মধ্যে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নেয় গ্রাহক। ঠিক আছে, তারপরে কি আছে, আপনার স্টোর থেকে সেই অর্ডারের তথ্য সরাসরি সাপ্লায়ারের কাছে চলে যায় এবং সাপ্লায়ার পণ্যটি সরাসরি কাস্টমারের ঠিকানা ডেলিভার করে। একটু আগে আমি যে বললাম, আপনি ফেসবুকে ছবিটা আপলোড করলেন, মনে করেন একটা গ্রুপ আছে, গ্রুপে আপনি আপলোড করলেন এন্ড আপনি বললেন যে প্রাইসটা জানতে আমাকে মেসেজ করুন। কাস্টমার মেসেজ করলো প্রোডাক্টটা দেখা, আপনি বললেন যে 800 টাকা। কাস্টমার রাজি হইলো, তারপরে আপনি আপনার বিকাশ নাম্বার দিলেন, কাস্টমার 800 টাকা পাঠাই দিলেন। কাস্টমার 800 টাকা পাঠাই দেওয়ার পর আপনি একটা ফর্ম দিলেন যে আপনার নাম দেন, আপনার ডিটেলস দেন, আপনার ঠিকানা দেন যেখানে আমি প্রোডাক্টটা পাঠাবো। তো এটা দিল। তারপর আপনি করলেন কি, আপনার বন্ধুকে আপনি 500 টাকা দিয়ে দিলেন যে জুতার রিয়েল প্রাইস, এন্ড আপনি যে কাস্টমার ডিটেলস গুলো আছে ওগুলো আপনার বন্ধুকে দিয়ে দিলেন। আপনার বন্ধু আপনার মতন করে আপনার যে কাস্টমারের কাছে প্রোডাক্টটা পাঠাই দিবে। এন্ড সবচেয়ে মজার ব্যাপার যেটা এটা হলো, ওইখানে কিন্তু 500 টাকা লেখা থাকে না, ওইখানে কাস্টমার যেই টাকাতে কিনছে ওই টাকাটা লেখা থাকে। ওইখানে 800 টাকাতে কিনছে সে, সে কিন্তু 800 টাকায় লেখা পাবে, সে কিন্তু ওখানে 500 টাকা লেখা পাবে না। হ্যাঁ, ওইখানে আপনার বন্ধুর স্টোরের নামও থাকবে না, আপনার স্টোরের নামও থাকবে না। তো এটা আমি বোঝানোর উদ্দেশ্যে বলছি যে ড্রপশিপিং মডেলটা আসলে কিভাবে কাজ করে। তো এটাকে যদি আমি একটু ডিটেলসে দেই আরো, এটা দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো ইনি হলেন আমাদের কাস্টমার।
তো তারপরে ইনি খুব বাই করলেন, মানে উনি একটা প্রোডাক্ট দিলেন টাকা দিয়ে, যে আইএনআর চিহ্ন, এটা মানে টাকা। তো টাকা দিলেন কাদের? ড্রপ শিপার। তো ড্রপ শিপার কারা? আমরা হলাম ড্রপ শিপার। তো আমরা ড্রপ শিপার কারণ কি? আমরা যে প্রোডাক্টটা রিসেল করতেছি, এই রিসেল যারা করে এদের কিন্তু ড্রপ শিপার বলা হয়। এন্ড আমাদের স্টোর থাকে, অনলাইন একটা প্রেজেন্স থাকে, হয়তো পারে আমাদের পেজ আছে, বাংলাদেশে কিন্তু পেজেস কাজ করে বেশি, বাট বাংলাদেশে ড্রপ শিপিং মডেলটা অত ভালোভাবে হয় না, সত্যি কথা যেটা। আর ইউএসএ বেস আমরা সবসময় যেটা করি ওটা হলো একটা অনলাইন ওয়েবসাইট থাকে আমাদের। তো আমাদের একটা অনলাইন ওয়েবসাইট আছে, সেটাকে এখানে ড্রপশিপার বোঝানো হয়েছে। আমাদের অনলাইন ওয়েবসাইটে একটা প্রোডাক্ট আছে, মনে করেন সেটার দাম হলো 10 টাকা। হুম, আমাদের একটা প্রোডাক্ট, জুতার দাম হলো 10 টাকা। তো কাস্টমার এই জুতোটা 10 টাকা থেকে কিনলো। কেনার পরে মনে করেন এই প্রোডাক্টটা, 10 টাকা দামের প্রোডাক্টটা আমি সাপ্লায়ার থেকে পাইছি কত? 5 টাকায়। তো আমি করলাম কি, এই 10 টাকা থেকে 5 টাকা আমার সাপ্লায়ারের কাছে আমি দিয়ে দিলাম। তো তারপরে আমার যে ডিটেলস গুলো আছে, কাস্টমারের যে ডিটেলস গুলো দিল, ডেলিভারি অ্যাড্রেস, তার ফোন নাম্বার, তার মেল, এগুলো আমি আমার সাপ্লায়ারের কাছে ট্রান্সফার করে দিতেছি। সাপ্লায়ার এগুলো পাইতেছে, পায়া আমার স্টোরের নামে। and আমি যে 10 টাকায় সেল করছি এটা কিন্তু আমি সাপ্লায়ারকে বলে দিই। আমি কিন্তু বলি না যে আমি কম টাকায় সেল করি বা আমি বেশি টাকায় সেল করি, এটা লুকোচুরি কোনো ব্যাপার না। এখানে সাপ্লায়ারের কোনো ইস্যু নাই যে তুমি পারলে 5 টাকার প্রোডাক্ট তুমি 100 টাকায় বেচো, এখানে সাপ্লায়ারের কোনো সমস্যা নেই। এন্ড সাপ্লায়ারের কাজটা হইলো যে সে যখন টাকাটা পেয়ে যাবে, তার কাস্টমার ডিটেলসটা পেয়ে যাবে, এন্ড তুমি কোন প্রাইসে সেল করতেছো কাস্টমারের কাছে, এটা যখন সে পেয়ে যাবে, সে একটা ইনভয়েস মেক করে সেটা ডেলিভারির মাধ্যমে কাস্টমারের কাছে পাঠিয়ে দিবে। এখন এখানে অর্ডার করতেছে কে? কাস্টমার। প্রোডাক্টটা রেডি করতেছে কে? সাপ্লায়ার। ডেলিভারি করতেছে কে? ডেলিভারি ম্যান। আপনি আর আমি কি করতেছি? একটা অনলাইন একটা ওয়েবসাইট বানাইছি, একটা অ্যাড রান করছে ফেসবুকে, আমাদের কাছে অর্ডার আসতেছে। তো আমাদের এখানে 5-10 টাকার কথা বলছি, বাট রিয়েল লাইফে এটা হয় হলো 30 থেকে 40 বা $100 মতন একটা হিসাব হয়। তো আমরা যদি একটা ওয়েবসাইট দেখাই আপনাকে, যেটা হলো একটা ড্রপশিপিং ওয়েবসাইট, তো আমি এটা সার্চ করি। আর একটা কথা, সেটা হলো আমরা বে অফ ড্রপস কিন্তু পার্সোনাল ড্রপশিপিং কেউ করি না, আমাদের হলো সব ক্লায়েন্ট বেস। তো এটা আমাদের একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, তো এটা আমি দেখাচ্ছি আপনাদের। সো আমি যদি দেখেন একটা পুরো টাইম ব্যাক করে দেখবো আপনাদের, এটা আপনারা বুঝতে সুবিধা। এটা হলো ড্রপশিপিং ওয়েবসাইট, আমি যে বলছিলাম আমাদের তো ওয়েবসাইট থাকে। সো বাট এগুলা কিন্তু আমাদের কাছে একটাও নাই, এগুলো কিন্তু সব আমাদের সাপ্লায়ারের কাছে। এই প্রোডাক্টটার দাম কত দেখেন? আমরা সেল করতেছি এটা $50। হ্যাঁ, এই একটা কাস্টমার আসলো, আইসা আমাদের প্রোডাক্টটা সে কিনলো। কেনার পরে কিন্তু যেটা হবে সেটা হলো, কাস্টমার কেনার পরে কিন্তু আমরা সেই ডিটেলস গুলো পাওয়া যাই। ডিটেলস গুলো পাওয়া যাওয়ার পরে এই প্রোডাক্টস এর মেইন দাম কিন্তু $10 নিচে। প্রোডাক্টস এর মেইন দাম $10 নিচে। তো এখান থেকে আমরা প্রফিট করবো কত? $40 আমরা প্রফিট করতেছি এখান থেকে। তো এইভাবে ড্রপশিপিং মডেলটা কাজ করে। তারপরে যদি আমরা আবারও বিস্তারিত যাই, যে আহ, এখানে আবার একটা সাপ্লাই চেইন বলছে যে কাস্টমার অর্ডার আমার স্টোরে অর্ডার করে, দেন আমার স্টোর থেকে আমি যা যা ডিটেলস, টাকা পয়সা যা আছে সাপ্লায়ারের কাছে পাঠাই দিই। সাপ্লায়ার কি করে? ডাইরেক্ট ডেলিভারি করে কাস্টমারের কাছে পাঠাই দিচ্ছে। সো আমাদের কিন্তু একটা চেইন বা একটা সাপ্লাই পেজ তৈরি হচ্ছে। তো এই সাপ্লাই পেজটা কিন্তু আমাদের আগে বুঝতে হবে। ড্রপশিপিং এর যে মেইন থিওরিটা যদি আমরা বুঝতে না পারি, আমরা ড্রপশিপিং এর কিচ্ছু বুঝতে পারবো না। তো আমাদের মেইন থিওরি কোনটা? মেইন থিওরি আমি আবার রিপিট করতেছি। মেইন থিওরি হলো, আমার কাছে কোনো প্রোডাক্ট নাই, আমার কাছে একজন লোক আছে, একটা সাপ্লায়ার আছে। এই সাপ্লায়ারের কাছ থেকে আমি প্রোডাক্ট নিয়ে ছবি তুলে বা ছবি আপলোড করে আমার ওয়েবসাইটে আমি রাখি, এবং আমার যে সাপ্লায়ার থেকে আমি 10 টাকায় কিনলে সেখানে আমি সেটা 20 টাকায় বেচি। আর আমার কাস্টমার যখন আমাকে টাকা দিয়ে দেয়, আমি সেই টাকাটা আবার আমার সাপ্লায়ারের কাছে পে করে দিই, 10 টাকা মেইন টাকাটা। আর আমার কাস্টমার ডিটেলস গুলো দেওয়ার পরে আমার সাপ্লায়ার আমার কাস্টমার কাছে অর্ডারটা পৌঁছায় দেয়। মাঝখান থেকে আমি 10 টাকা প্রফিট করলাম। And আমার মাঝখান থেকে কাজ হয়েছে, আমি একটা ওয়েবসাইট বানাইছি, ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করছি, অ্যাড রান করছি, দেন ডিটেলস গুলো সাপ্লায়ারের কাছে পাঠাইছি। এইটুকুই আমার কাজ। এন্ড বাকি কাজ যেগুলো আছে, কাস্টমার অর্ডার করছে, সাপ্লায়ার প্যাকেজিং করছে, এগুলো করছে। এন্ড যদি আমরা রিয়েল বিজনেস এর কথা বলি, আপনার বন্ধুর উদাহরণ দিয়েছিলাম, তার একটা জুতার ফ্যাক্টরি আছে। এই জুতার ফ্যাক্টরিতে মিনিমাম হলো তার 10 লক্ষ টাকা খরচ দিয়েছে। দেন আরো যে লেবার খরচ আছে, প্যাকেজিং খরচ, সে কিন্তু বিশাল পুঁজি নিয়ে একটা নামছে। বাট আপনি অতি চালাক, আপনি করলেন কি, আপনি যে ডাইরেক্ট ওটা নিয়ে ফেললেন, এবং আপনার কোনো কোনো কস্ট নাই, মাঝখান থেকে 300 টাকা প্রফিট করতেছেন। এখন ওই জায়গায় দেখা যাইতেছে আপনার বন্ধুরই হইতে পারে যে আপনার 300 টাকা প্রফিট নাও হইতে পারে। তো আপনি কিন্তু মাঝখান থেকে ধান মেরা দিতেছেন। তো এইভাবেই কিন্তু ড্রপশিপিং মডেলটা খুবই ভালোভাবে কাজ করে। এন্ড বর্তমানে যদি আমি বলি, অনলাইনের ভিতরে সবচেয়ে প্রফিটেবল কোনো যদি বিজনেস হয় ই কমার্স, তাহলে সেটা হবে ড্রপ শিপিং। কারণ
আমরা হলাম বিগিনার, আমাদের যে আমরা হলাম একটা লো কান্ট্রি বেস পিপল। সো আমাদের কোনো টায়ার ওয়ান কান্ট্রি নাই, বাংলাদেশ কোনো একটা টায়ার ওয়ান কান্ট্রি না, বা হাই লেভেল ইনকাম না যে আমাদের $10,000 প্লাস বা 12 লক্ষ টাকা গড় ইনকাম না। তো 12 লক্ষ টাকা গড় ইনকাম হলে আমরা একটা উন্নত পর্যায়ে যাইতে পারতাম, বাট আমরা যেহেতু আমাদের ইনকামটা খুবই সীমাবদ্ধ, তো তার মানে এটা বোঝায় যে আমাদের দেশ থেকে আমরা যারা বিলংস করি আমাদের কিন্তু অত টাকা পয়সা নাই যে আমরা একটা প্রেজেন্স বিজনেস করবো। প্রেজেন্স বিজনেস বলতে আমরা একটা অফলাইন বিজনেস করবো, একটা কারখানা মেক করবো, দেন ওটা বিজনেস করবো, অনলাইনে সেল করবো। ওই ক্ষমতাটা কিন্তু আমাদের বিগিনার বা বাংলাদেশি মেজরিটি পিপল যারা ই কমার্স নিয়ে স্বপ্ন দেখে বা যারা অনলাইনে কিছু করতে চায়, এদের কিছুই নাই। মানে এরকম একটা বাজেট যেটা দরকার হয়, এটা কিন্তু আমাদের বেশিরভাগ মানুষের কাছে নাই। আবার যাদের আছে তারা কিন্তু সিস্টেমটা ধরতে পারে না, যার ফলে তারা কিন্তু ফিল্ডে নাইমা অনেকবার ফেল হয়ে যায়, তারপরে কিন্তু তারা বিজনেস থেকে কোয়াইট হয়ে যায়। তো আমাদের বাংলাদেশে যে চেইনটা আছে বা যেটা বিজনেস চেইন, ই কমার্স চেইন যেটা আছে, এটা কিন্তু এইভাবেই হইতেছে। যারা আছে তারা উপরে উঠতেই আছে, তার কারণ তারা স্ট্র্যাটেজি গুলো শিখতেছে, আর তারা আস্তে আস্তে উপরে উঠতেছে। আর যারা নতুন ঢুকতেছে, এরা যদি একবার ডাউন খায়, এরা যে কোনো বিজনেসে ঢুকে না, and তারা 9 to 5 জব করে জীবনটা পার করে দেয়। কারণ তখন তাদের মনে একটা বিশ্বাস চলে আসে যে বিজনেস করে কিছু হবে না। এন্ড ড্রপ শিপিং এর সবচেয়ে মজার ব্যাপার হলো আপনার সাইকোলজিও ভাঙতেছে না, আপনার টাকাও ভাঙতেছে না বেশি, এন্ড আপনার যে মনোবল আছে সেটা কিন্তু রয়ে যাবে। তো সাইকোলজি কিভাবে ভাঙতেছে না? সাইকোলজি ভাঙতেছে না কারণ মনে করেন আপনি হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করতেছেন না। একটা যখন অফলাইন বিজনেস করবেন, আপনি যদি বাংলাদেশে চিন্তা করে একটা মুদির দোকান পর্যন্ত দিতে চান, একটা ফুল ফিল মুদির দোকান দিতে হলে আপনার 10 লাখ টাকা খরচ হবে। সো আপনার যদি সেল না হয়, আপনার 10 লাখ টাকা লস, আপনি মানসিক ভাবে ভাঙ্গা পড়বেন। বাট আপনি একটা ড্রপ শিপিং মডেল শুরু করতে পারবেন, একটা ড্রপ শিপিং ব্যবসা শুরু করতে পারবেন মাত্র 10,000, 20,000, সর্বোচ্চ 50,000 টাকা দিয়ে আপনি এটা শুরু করতে পারেন ড্রপ শিপিং। তখন কিন্তু এটা যদি আপনার ফুলি লস হয়ে যায়, আপনি সেই লস থেকে আস্তে আস্তে শিক্ষা নিতে পারেন, আপনি একটা পর্যায়ে যাইতে পারবেন। বাট একটা অফলাইন বিজনেস আপনি যখন পুরো আপনার পুঁজিটা হারাই ফেলবেন লস করে, এই পুঁজিটা আপনি শিখা, আপনি যদি কিছু শিখনো, আপনার কাছে ব্যাকআপ মানি নেই, আপনি কি করবেন? আপনি যতই পারেন, আপনার কাছে যদি টাকা না থাকে আপনি কিছু করতে পারবেন না। তো আমাদের জন্য, বাংলাদেশের জন্য যদি সবচেয়ে অনলাইন যদি ইনকাম প্ল্যাটফর্ম থাকে ড্রপ শিপিং এর উপরে, বর্তমানে কোনো কিছু নেই। তো একবারে এক কথা ড্রপ শিপিং যদি শিখতে পারেন, আপনাদের জন্য লাইফ চেঞ্জিং একটা জিনিস হবে। বাট গ্যারান্টেড বলতে কিছু নেই। এখন কিভাবে আপনারা জিনিসটা করতে পারেন যে ভালোভাবে শিখতে পারেন? ভালোভাবে শেখার জন্য অবশ্যই কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। কনসিস্টেন্সি বলতে আপনার যে জিনিসটার প্রতি আপনি মনোযোগ দিচ্ছেন, ওই জিনিসটার প্রতি আপনার মনোযোগহীনতা হবে না, আপনার মনোযোগ দিয়েই থাকতে হবে আনটিল আপনি ওই জিনিসটা কি করেন। এখন আমরা অনেক মোটিভেশনাল দিলাম, এখন একটু জিনিসগুলো আসলে কি বিজনেস অ্যাডভান্টেজ আমি একটু আগে বলে দিয়েছি যে অল্প বাজেটে জিনিসটা করা যাইতেছে, কোনো ফ্যাক্টরি দেওয়া লাগতেছে না। জিনিসটা আশা করি ঠিকভাবে বুঝতে পারছেন। জিরো ইনভেন্টরি রিস্ক। জিরো ইনভেন্টরি রিস্ক, আপনার ফ্রেন্ড যে জুতা বিক্রি করতেছে, কারখানা আছে, হিউজ পরিমাণে জুতা স্টক করছে, 10 লাখ টাকার জুতা স্টক করে রাখছে। ওনার টার্গেট কি? ওনার টার্গেট হলো সামনের সিজন আছে একটা ঈদ সিজন, 10 লাখ টাকার জুতা আমি উঠাইছি, এটা আমি 15 লাখ টাকায় সেল করবো। এখন ওনার মাথায় একটা চিন্তা, আমি যদি 15 লাখ টাকা সেল করতে না পারি আমার ব্যবসা শেষ। বাট আপনার ওই চিন্তা নাই, কারণ আপনি কোনো প্রোডাক্ট আগে থেকে কিনতেছেন না, আপনার সাপ্লায়ারের কাছে লাখ লাখ কোটি কোটি পিস করে আছে, আপনি জাস্ট অর্ডার দিবেন, আপনার সাপ্লায়ারের রিস্ক, আপনার কোনো রিস্কই নাই এখানে। ইনফিনিটি স্টেবিলিটি। এখন এইখানে সবচেয়ে মজার ব্যাপার ড্রপ শিপিং এর, সবচেয়ে মজার যেটা, এটা হলো ইনফিনিটি স্টেবিলিটি। এই জিনিসটা কি? এই জিনিসটা হইলো, আমি একটু আগে বলছি, আমি বারবার একটা উদাহরণ দিয়ে সবসময় বুঝানোর চেষ্টা করি যাতে জিনিসটা বুঝতে পারেন। প্লেন যাইতেছে, প্লেনটা যায় না, সাউন্ড বুঝতে পারেন। হ্যাঁ, এখন ইনফিনিটি স্টেবিলিটি জিনিসটা হইলো, মনে করেন ইয়া নিয়ে কাজ করতেছে, জুতা নিয়ে কাজ করতেছে। এখন আপনি দেখলেন কি হঠাৎ করে ঈদের সিজনে জুতার থেকে জামার চাহিদা বেশি বাইরে গেছে। এখন আপনি কি চাইলেই আপনার বিজনেসকে আপনি ট্রান্সফর করে কিন্তু আপনি জামা বিজনেসে ট্রান্সফার করতে পারবেন না। বা আপনি মনে করেন মুদির দোকানদার, এখন দেখলেন যে আপনার ওষুধ অনেক বিক্রি হইতেছে এলাকায়, আপনি চাইলেই কিন্তু ওষুধের ব্যবসা শুরু করতে পারবেন না। বাট ড্রপ শিপিং এর ক্ষেত্রে সেই জিনিসটা নাই। আপনি চাইলে যে কোনো জিনিস যে কোনো টাইমে যে কোনো ব্যাপারে শুরু করতে পারেন, এখানে নো টলারেন্স, আপনার কিছু লাগবে না। আপনি জাস্ট করবেন, মনে করবে যে আমি
করবো, আপনি করে ফেলবেন। আপনাকে বাধা দেওয়ার মতো কেউ নাই, আপনাকে বলার মতন কেউ নাই। আপনার মন চাইছে আপনি করবেন। আপনি চাইলে যেইটা নিয়ে কাজ করতে চান, আপনার বিজনেস এখন চলতেছে মনে করেন জুতা, আপনি ড্রপশিপিং করতেছেন জুতার উপরে, আপনার এখন মন চাইছে আমি জুতা করবো না, মার্কেটে জুতা চলবে না, আপনি জামা নিয়ে কাজ করতে চাইতেছেন, আপনি জামা ঢুকে যাবেন, আপনার 1 ঘন্টার ভিতরে আপনি জামা নিয়ে কাজ করা শুরু করতে পারবেন। আপনি জামাও মনে করেন ভালো লাগতেছে না, 1 ঘন্টা পর বানাইলেন জামা ভালো লাগে না, তখন আপনি কি করলেন, পেইড আইটেম নিয়ে কাজ করলেন। সো 1 ঘন্টার ভিতরে আবার পেইড আইটেম লঞ্চ করে দিলেন। সো এই জায়গায় কিন্তু আমাদের মাল্টিপল চয়েস, আমাদের এরকম একটা জিনিস পাইতেছি আমরা, এরকম একটা মানে সলিউশন পাইতেছি যে আমাদের লাইফটাকে আমরা চেঞ্জ করতে পারি যাতে। হুম। এখন আমি একটু আগে বলছি যে টায়ার ওয়ান কান্ট্রি, এখন টায়ার ওয়ান কান্ট্রির ভিতরে আবার ভেরিয়েশন আছে কিছু, লাইক ইউএসএ হলো সবচেয়ে বড় টায়ার 1 কান্ট্রি, কারণ আমরা জানি সিলিকন ভ্যালি আরো অনেক কিছু আছে ইউএস এর ভিতরে, যেগুলা কিন্তু মানে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি আপনার যে টাকা ইনকাম করতে পারে এরা। ইউএসএ মানুষ মানে এদের প্রচুর পরিমাণে ইনকাম, এদের আপনার ইনকাম স্পেন্ডটাও ভালো, মানে তারা অনেক স্পেন্ড করতে পারে কোনো জিনিসের প্রতি, অনলাইনে প্রতি তাদের এটাও ভালো, হাই পারচেজিং পাওয়ার আছে। তো বিশ্বব্যাপী ড্রপশিপিং ব্যবসার জন্য ইউএসএ মার্কেটকে সবচেয়ে হাই কনভার্টিং এবং লাভজনক অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। তো এটা মানে হইলো ওয়ার্ল্ড ওয়াইড ড্রপশিপিং এর জন্য ইউএসএ কে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। তার কারণগুলো কি? হাই পারচেসিং পাওয়ার, আমেরিকান কনজিউমারদের গড় ক্রয় ক্ষমতা এবং অনলাইন কেনাকাটার প্রবণতা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। এখন এটা কি আমি জাস্ট লেখা দিছি এরকম কিছু না, এটা কিন্তু শত শত বছর ধরে, যতদিন ধরে আপনার ই কমার্স চালু হয়েছে, শত শত বছর ভুল বলে ফেলছি, শত দশক হবে এটা, যত বছর ধরে এই ই কমার্স জিনিসটা চালু হয়েছে, এর ভিতরে ইউএস এর যে মার্কেটটা আছে এটা কিন্তু হাই গ্রোয়িং মার্কেট। হাই গ্রোয়িং বলতে হইলো কাস্টমাররা কিন্তু কিনতে পছন্দ করে বেশি, কারণ চিন্তা করলে ইউএস এর মানুষরা কিন্তু রেডিমেড জিনিসগুলো দেখতে বেশি পছন্দ করে এবং খায়। এরা কিন্তু বেশিরভাগ যে হোটেল থেকেই খায়। এবার আমরা একটা বাংলাদেশের মানুষ এটা প্রচলিত কথা একদম মুখে মুখে চলে যে ইউএসএ গেলেই আপনার গ্রাইন্ডার খাইতে হয় না, আমাদের হোটেল থেকে খাইতে হয়। আমরা যদি আপনি মুখ থেকে শুনে আপনারা জিনিসটা রিলেটেড করতে পারবেন, বা আপনার যদি কোনো কাজিন বা আপনার রিলেটেড যদি ইউএসএ তে থাকে, তাহলে আপনারা এই জিনিসটা রিলেটেড করতে পারবেন যে ইউএসএ তে কিন্তু মানুষ রেডিমেড জিনিসগুলো বেশি পছন্দ করে। তার কারণে কিন্তু তারা দোকানপাটে অত যায় না, দোকানপাটে না গেলে তারা করে কি ফেসবুক স্ক্রল করে কিছু পছন্দ হয়েছে কিনা ফেলে ডাইরেক্ট, কোনো অপশনস নাই এখানে। তো হাই পারচেজিং পাওয়ার, এবং এদের কিন্তু গড় ইনকাম বেশি। আমি একটু আগে বলছি বাংলাদেশের গড় ইনকাম কিন্তু খুবই, বাট আমেরিকান যদি চিন্তা করি, আমেরিকান গড় ইনকাম কিন্তু মাস্ট বি আমার মনে হয় যেটা আপ টু 10 লাখ বা 10,000 USD উপরে হবে। সো একটা মানুষের গড় ইনকাম যখন এত টাকা হয়ে যেতেছে, তো সে কিন্তু অনলাইন পারচেজিং এর ক্ষমতা অনেক বাড়ায় ফেলে, এবং সেই জন্য কিন্তু ইউএস এর মার্কেটটা খুবই ভালো। অ্যাডভান্স ডেলিভারি ইনফ্রাস্ট্রাকচার, তো এই জিনিসটা কি? তো ড্রপশিপিং যতদিন ধরে চালু হইছে, লাইক আপনাদের সাপ্লায়ার গুলো আছে, এরা কিন্তু ড্রপশিপাররা বেশিরভাগ আপনার ইয়াতে করে, ইউএস তে ড্রপশিপিং করে। তার কারণে কিন্তু ড্রপশিপিং এর যে ডেলিভারি সিস্টেমটা আছে এটা কিন্তু ইউএসএ তে খুব ভালোভাবে সাজানো। মানে একটা জিনিস আছে না যে মনে করেন লন্ডন আছে, ইউএসএ আছে, বাট ইউএসএ তে যেহেতু বেশি হয়, তারা তাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে বা তাদের যে সবকিছু জিনিসগুলো আছে, এরা ইউএসএ তে এগুলো সেট আপ করে ভালোভাবে রাখছে, যাতে কম টাইমে ডেলিভারি দিতে পারে, ভালো প্রোডাক্ট দিতে পারে। তো তার মানে হলো এদের যে জিনিসগুলো আছে ইউএস এর প্রতি, এরা ইউএস এর প্রতি ঝোঁক বেশি, যার কারণে কিন্তু জিনিসগুলো অনেক সুন্দর করে তারা কাস্টমাইজ করে দেয় এবং ভালোভাবে করে। তারপরে হাইলি ডেভেলপ ইকোসিস্টেম, এখানে আরেকটা জিনিস সবচেয়ে বেটার করে, এটা আপনাদেরকে বলছে নাকি না পর্যন্ত জানি না, বাট এটা আমাদের নিজস্ব রিসার্চ প্লাস আমাদের যে এআই সিস্টেম গুলো আছে এগুলো থেকে আমরা মেক করাই। সো হাইলি ডেভেলপড অ্যাড ইকোসিস্টেমটা মানে এটা কি? আমাদের মেটা, টিকটক এন্ড গুগল, হ্যাঁ, এরা কিন্তু কিছু এআই ইউজ করে। এটা যখন অ্যাড রান হয়, আমরা দেখবেন আপনি যখন ইউটিউবে মনে করেন আপনি পিসি কিনছেন, পিসি আপনি এখন ইউটিউবে সার্চ দিলেন বেস্ট কিবোর্ড আন্ডার 2000 টাকা, ইউটিউবে সার্চ দিলেন, ইউটিউবে সার্চ দেওয়ার পরে আপনি ফেসবুকে ঢুকলেন, ফেসবুকে ঢুকে দেখলেন আপনার সামনে এসে পড়ছে পিসি পাওয়ার T80, ওটার দাম হলো 1999 টাকা। সো এখন কিন্তু ম্যাথটা মিলা গেল যে কিভাবে কি আপনি সার্চ দিচ্ছেন ইউটিউবে কিন্তু প্রোডাক্টটা এসে পড়ছে ফেসবুকে, এটা কিভাবে সম্ভব? এটা কিন্তু ক্রস কানেকশন, এটা হলো গুগলের ক্রস কানেকশনের মাধ্যমে সম্ভব। তো আজান দিচ্ছে, আমরা 5 মিনিট স্কিপ করি, কি বলেন সবাই? আজানটা আমরা স্কিপ করি। হ্যাঁ হ্যাঁ অফ করে হ্যাঁ, আমরা চেক করার পরে আপনারা নামাজটা পড়ে নেবেন, আমিও নামাজটা পড়বো শেষ করার পরে। আজানটা শেষ হোক, আমি একটা মিউট করে ঠিক বলতো। আছে।
মাইকটা মিউট করে। তো এইদিকে একটু আজানটা শেষ হয়েছে মাত্র আমাদের পাশের মসজিদটা। তো এখন নন স্টপ 30 মিনিটের মতো আজানটা চলতে থাকবে আশেপাশে যে এলাকাগুলো আছে এগুলাতে। সো আমি কন্টিনিউ করি। তো এখন আমরা যেটা ছিলাম যে হাই ডেভেলপ অ্যারেবিক সিস্টেম, এটা নিয়ে এটা যে আজানটা শেষ হইব ভালো করে শেষ হইব। আমাদের উচিত হবে না এই ভাষায় কথা কতজন জয়েন আছে। বিরতি। ভাই আমার দুটা ছোট প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন বলেন। আচ্ছা ভাইয়া, এই যেমন কি আপনি যে বললেন ওই যে মনে করেন আমরা স্টোরটা করার পরে প্রোডাক্ট মানে পাঠাবে কারা, ওই যে যারা হচ্ছে আপনার ফ্যাক্টরি আছে ওরা। তো মনে করেন আমাদের বাংলাদেশে এরকম হয় না যে প্রোডাক্টটা হচ্ছে ফেক অর্ডার হয়, পরে পেমেন্টটা মানে কিভাবে কি হবে এটা, আর প্রোডাক্টটা কই যাবে যদি ওনাকে না না, পাই? এখানে ফেক পেমেন্টের ব্যাপারে আসবে না, ফেক প্রোডাক্টের ব্যাপারে আসবে না, কারণ কাস্টমার তো আপনাকে টোটালি পে করে দিতেছে, ফুল টাকাটাই পে করে দিতেছে। তো আচ্ছা, স্ক্যাম হলে পে হইতে পারে যদি আপনি প্রোডাক্ট না পাঠান, বুঝলেন না? মানে উনি আমাকে পেমেন্ট দিয়ে দিবে? হ্যাঁ হ্যাঁ, এটা ইউরোপিয়ান সিস্টেম এরকম যে ওনারা ফুল অ্যাডভান্স করবে টাকাটা। মানে বাংলাদেশে যেমন আমরা সিওডি তে অ্যাডভান্স করি শুধু, বা হ্যাঁ, 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 হ্যাঁ। ফেক অর্ডার থাকে বা সিওডি এরকম ফোন না। রিসিভ করে না। বাট হ্যাঁ, ইউরোপ এটা না। ইউরোপে যখন কিনতে হবে এটা মান্থলি ফুল টাকা দিয়ে কিনতে হবে। আচ্ছা। মনে করেন সে কেনার পরে প্রোডাক্টটা সে রিসিভ করলো না। তাইলে প্রোডাক্টটা কই গেল বা?
এটা সাপ্লায়ারের কাছে ব্যাক চলে যাবে and এটা হবে আপনার, ওটা মেবি 7 দিনের মতন ইউএসএ তো থাকে। তো 7 দিনের মতন যে আমরা যদি একদিন রিসিভ না করি, ডেলিভারি ম্যানকে যদি বলি যে আমি কালকে রিসিভ করব বা পরশুদিন রিসিভ করবো, আবার যদি আজকে ফোন না ধরি, ডেলিভারি ম্যান আবার কালকে ফোন দিবে আমাকে যখন আবার সেই এলাকায় ঢুকবে। তো এরকম ভাবে আর কি ইকোসিস্টেমটা কাজ করে। আচ্ছা, আর যদি পরে লাস্ট ওই যে যদি আমার আমার তো এমনি কোনো অসুবিধা হবে না বা আমাকে না না, পেমেন্টটা। আপনার অসুবিধা না, আপনি টাকাটা পাইছেন, সাপ্লায়ারে দিচ্ছেন, আপনার কাজ শেষ। ও ড্রপ আচ্ছা আচ্ছা। শিপিং করতে কি টাকা লাগে? হ্যাঁ, ড্রপ শিপিং করতে অবশ্যই টাকা লাগে, কারণ আপনি যে একটা অ্যাড রান দিবেন, অবশ্যই কাস্টমারের কাছে আপনি পৌঁছাবেন কিভাবে, কাস্টমারের কাছে তো আপনার পৌঁছাতে হবে। আচ্ছা, আর ভাইয়া ওই আরেকটা জিনিস হচ্ছে আপনার সেটা যে আপনাদের যেটা কিরকম বললেন না লাগে? আমার স্টোরকে আমি বিভিন্ন প্রোডাক্ট দিয়ে সাজাতে পারি। তো আমার হ্যাঁ মনে হয় আপনি একটু আগে বললেন না যে আমার স্টোরে আমি যা চাই তা অ্যাড করতে পারি, হ্যাঁ? হ্যাঁ, ওইটা ভালো হবে নাকি মনে করেন আমি একটা নিশ নিয়ে কাজ করলে ওইটা ভালো হবে, কোনটা? আমি ওইটা বুঝাইতে চাইছিলাম যে মনে করেন আপনি চাইলে সাথে সাথে চুজ করতে পারবেন, মানে আপনি পেট নিচ নিয়ে কাজ করতেছেন, আপনি চাইলে এখন অন্য একটা নিচ নিয়ে ঢুকিয়ে দিতে পারেন যদি কাজ না করে। এটা বুঝাইছি, বুঝতে পারছেন জিনিসটা? আচ্ছা আচ্ছা, মানে এমনি তো নিশ নিয়ে কাজ করা যায় এখানে, যেমন আমি একটা হ্যাঁ হ্যাঁ। প্রোডাক্ট। আচ্ছা। হুম। আচ্ছা, আমরা একবারে লাস্টের দিকে এগুলো নিয়ে আলোচনা করব। জি জি ভাই, অবশ্যই। আপাতত আমরা এই একটা ইয়ে করে নিই। কোশ্চেন ছিল শুধু। জি ভাই, হ্যাঁ বলো। অ্যাডভান্স সালাম করতে আনুমানিক কিরকম খরচ হবে? তো আমাদের হাই, একটা কোশ্চেন ছিল, করতে পারি? আমাদের একটু শেষ হবে আপু, এটা একবারে শেষ হোক, আমরা লাস্টের দিকে একবার সবাই কোশ্চেন গুলো করে, হ্যাঁ? তাহলে আপনাদের জিনিসগুলা আরো সামনে সামনে আসে, তো এগুলো আপনাকে বুঝতে সুবিধা হবে সবাই। তো হাইলি ডেভেলপ অ্যাডিং সিস্টেম, এই জিনিসটা মানে বোঝানো হয়েছে যে মেটা বা টিকটক বা গুগল এরা কিন্তু অ্যাড রানিং এর জন্য একটা এআই সিস্টেম ইউজ করে। এই এআই সিস্টেমটা কিন্তু ইউএসএ তে যেগুলো তৈরি, বা মেটা, গুগল, টিকটক, এগুলোর যে ইঞ্জিনিয়ার গুলো আছে এগুলো কিন্তু ইউএসএ বেসড, এবং ইউএসএ যে সাইকোলজি আছে এরা কিন্তু ভালোভাবে বুঝে। তার কারণে কিন্তু অ্যালগোরিদমটা ভালোভাবে কাজ করে এবং সেলস গুলা ইউএসএ তে বেশি আছে। কারণ আপনারা যখন মনে করেন আমি বাংলাদেশি মানুষ, আমি কিন্তু বাংলাদেশি মানুষের সাইকোলজি ভালোভাবে বুঝবো। আমি জাপানের মানুষের সাইকোলজি যতই চ্যাট জিপিটি ইউজ করি আমি বুঝবো না। আমি একজন বাংলাদেশি মানুষের সাইকোলজি বুঝবো যে এই কাস্টমারটা কি ভাবতে পারে বা এ কি ভাবতে পারে, বাট ভাই আমি কিন্তু এটা জাপানের মানুষের ভাষা বুঝতে পারবো না, এটা স্বাভাবিক। মানে ভাষা কি, ওনার যে সাইকোলজি, আমি ভাষা পারি, আমরা মনে কি করেন মার্কেটিংটা জাপানি বা পারি। ওয়েবসাইটটা কি আমরা অ্যামাজনে করবো নাকি শপিতে? হ্যাঁ আমরা যে ওয়েবসাইটটা তৈরি করবো বা আমাদের ওয়েবসাইটটা থাকবে স্টোরটা, ওটা কি অ্যামাজনে থাকবে নাকি শপিতে? হ্যাঁ ভাই, আপনাদের কোশ্চেন গুলো একটু হোল্ড করে রাখেন, একবারে আপনারা যখন এটা শেষ হয়ে যাবে একবার লাস্টের দিকে আপনারা কোশ্চেন গুলো করবেন, তখন আমি অ্যান্সার দিব। কারণ এখন যদি আমরা করি, আমরা মাঝখানে থেমে গেলে জিনিসটা হয়ে যাবে। তো আপনাদের সুযোগ দেওয়া হবে একবারে শেষের দিকে, আমাদের সমস্যা নাই, আমাদের তো আমরা রাত 10টা 11টা যতক্ষণ থাকতে হয় আপনাদের কোশ্চেন অ্যান্সার দিতে আমরা আছি। তো আমরা আপাতত এটা কন্টিনিউ করবো, এটা শেষ হতে গেলে আপনাদের যত কোশ্চেন সেটা আমরা অ্যান্সার দিব, ওকে? আর সবাইকে মিউট করে দেন। হ্যাঁ, সবাই তো মিউট করলে আমার আরেকটা আইডিয়া আমি জয়েন করা, আমি তো কেউ একটু কাইন্ডলি সাউন্ড করবেন না, যারা যারা অনত। এখন আছে আমাদের যে জিনিসটা, সেটা হইলো বাংলাদেশের স্ক্যামিং এর সবচেয়ে বড় একটা সুযোগ স্ক্যামারদের জন্য, যেটার কারণে বাংলাদেশের মানুষ দিনে দিনে প্রচারিত বা স্ক্যামিং শিকার হইতেছে, সেটা হইলো ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে। ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে বাংলাদেশে আপনারা অনেকে অ্যাড দাম দেন। 3,000 টাকায় পেমেন্ট গেটওয়ে, 4,000 টাকায় পেমেন্ট গেটওয়ে, 2,000 টাকায় পেমেন্ট গেটওয়ে, আগে অ্যাক্টিভ করে দিব পরে টাকা। এখন আপনাদের যদি আমি জিনিসটা বুঝাই যে আমার একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ? এখন আমরা যেহেতু বাংলাদেশ থেকে বিলংস করি, আমাদের বাংলাদেশ থেকে বিলংস করলে কিছু আমাদের জিনিসগুলো থাকে যেগুলো আমরা অ্যাক্সেস করতে পারি না। যেমন তার মধ্যে একটা হলো, আমরা একটা আমাদের যে ওয়েবসাইটটা আছে, লাইক আমি দেখাইছি এই ওয়েবসাইটটা কিন্তু আমরা কোড করে মেক করি না, আমরা একটা প্ল্যাটফর্ম ইউজ করি। তো প্ল্যাটফর্মের নামটা যদি আমি দেখাই, এটা হলো আমাদের প্ল্যাটফর্ম, এটার নাম হলো শপিফাই। তারা থাকলে একটা সমস্যা, 2 মিনিট পর প্লেন। আপনার এই প্ল্যাটফর্মের নাম হচ্ছে শপিফাই। সো শপিফাই কি? শপিফাই হলো এরকম একটা প্ল্যাটফর্ম যার ভিতরে আমাদের প্রোডাক্ট, আমাদের ওয়েবসাইট, আমাদের সাপ্লায়ার আমরা কানেক্ট করতে পারি একটা ছাদের নিচে। সো শপিফাই কি? শপিফাই একটা মাল্টি প্লেয়ার বা মাল্টি সাস বলতে পারেন। তো ওর সাথে আমরা সবকিছু কানেক্ট করে রাখি। ও যখন আমাদের যা যা আছে ওর ভিতরে আমরা করি, আমাদের আলাদা বাইরে যাওয়া লাগে না। তো এটা হলো একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের আন্ডারে আমরা কিন্তু এটা কাজ করি। বাট শপিফাইতে কিন্তু আমাদের যখন আমরা একটু আগে বলছি যে বাংলাদেশে যেমন সিওডি কাজ করে, বাট ইন্টারন্যাশনালি আমি যে এখানে $49 পে দিয়ে রাখছি, আমার কাস্টমার এই $49.99 কার্ড থেকে পে কইরা আমাকে টাকাটা দিতে হবে। তো টাকাটা সে কি
কিভাবে দিবে? আমার কোনো কিন্তু ইউএস তে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, আমার কিছু নাই। তো আমাদের কিন্তু এখানে কিছু অপশন থাকে, যদি আমি বলি শপিফাই একটা আছে, শপিফাই পেমেন্ট গেটওয়ে, মানে আমরা যে প্ল্যাটফর্মটা ইউজ করি এই প্ল্যাটফর্মে আমাদের একটা অপশন দেয় যে তোমরা আমার প্ল্যাটফর্মের গেটওয়ে ইউজ করো, অ্যাজ এ ইউএস এর আপনার বাংলাদেশি পিপল হিসেবে বা বাংলাদেশি রেসিডেন্ট হিসেবে আমাদের অ্যাক্সেসটা নাই। So, দুঃখের বিষয় এটাই যে আমাদের বাংলাদেশ হিসেবে আমরা এটার অ্যাক্সেস পাই নাই। বাট টায়ার 1 কান্ট্রি বা ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, এগুলা মানুষের কাছে অ্যাক্সেস আছে। এখন আরেকটা জিনিস আছে, সেটার নাম হলো স্ট্রাইপ, যেটা হলো এটা $1 বিলিয়ন সাজ। আপনারা যারা ফাইন্যান্সিয়াল নিয়ে কাজ করেন বা যারা একটু লিঙ্কডিন বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকেন, তারা এই জিনিস সম্পর্কে ভালো জানবেন বা এগুলো গ্রোথ সম্পর্কে ভালো জানবেন, ওনাদের সিও সম্পর্কে জানবেন। স্ট্রাইপ জিনিসটা কি? স্ট্রাইপ জিনিসটা হলো ওয়ান অফ দ্য পেমেন্ট গেটওয়ে ফর শপিফাই। তো শপিফাই, এই যে শপিফাই লগো আছে দেখছেন, তো এই পেমেন্ট গেটওয়েটা আমরা আমাদের শপিফাইয়ের সাথে কানেক্ট করে দিতে পারি। এটা হলো পেমেন্ট প্ল্যাটফর্ম। এই পেমেন্ট প্ল্যাটফর্মের সাথে আমরা আমাদের যে ই কমার্স প্ল্যাটফর্ম আছে সেটা কানেক্ট করতে পারি। তো এই স্ট্রাইপটা কিন্তু আমাদের বাংলাদেশি সাপোর্ট আবার করে না। তো এখানে জিনিসটা কি করতে হয়? তো এখানে আমাদের মেক করতে হয় এরকম একটা জিনিস যেটা অনেক কস্টলি ওই যে। So, স্ট্রাইপ, এটা যে গেটওয়ে প্ল্যাটফর্ম স্ট্রাইপ। সো স্ট্রাইপ বানাতে হলে আমাদের দরকার হয় ইউএস এলএলসি লিমিটেড লাইবিলিটি কোম্পানি। এই জিনিসটা হইলো আপনি যখন বাইরের কান্ট্রির কেউ হয়ে আমেরিকাতে কোনো ব্যবসা পরিচালনা করতে যাবেন, তখন আপনি ড্রপশিপিং করে করতে পারবেন আপনার কাছে যদি কিছু না থাকে, বা আপনি যদি কোনোভাবে পেমেন্ট গেটওয়ে ম্যানেজ করতে পারেন, আপনার কোনো ভাই ব্রাদার আছে আমেরিকাতে থাকে তার ইউজ করলেন। তো ইউএসএ যখন আপনি কোনো বাইরের মানুষ থেকে এলএলসি করতে যাবেন বা ব্যবসা করতে যাবেন বা কোনো স্ট্রাইপ অ্যাকাউন্ট বা কোনো পেমেন্ট গেটওয়ে করতে যাবেন, আপনাকে অবশ্যই একটা ইউএস এলএলসি, মানে আপনি ইউএসএ তে ব্যবসা করবেন, এটা যে কি বলে এটা প্রমাণপত্র লাগবে যে আপনি প্রত্যয়নপত্র বলে এটাকে ইউএসএলসি। এটা একটা কস্ট। তারপর পিআই নাম্বার, এটা অটোমেটিক্যালি এলসি এর সাথে ই করা। পিআই নাম্বার হলো এমপ্লয় আইডেন্টিফিকেশন নাম্বার এন্ড এ বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট মার্কুরি বা ওয়াইস থাকে। এখানে অনেক ফরমেশন আছে। তো আমাদের এটা কিন্তু একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, এই প্ল্যাটফর্মে কিন্তু এই টাকাটা আমাদেরকে আনবো কেন? বাংলাদেশে আনবো কেন? বাংলাদেশে আমার জন্য আবার একটা প্ল্যাটফর্ম ইউজ করতে হয়, ওটা হলো ওয়াইস। এখন প্রথম দিকে অনেক ভালো লাগছে আমাদের যে ড্রপশিপিং করে এত এত টাকা ইনকাম করা যাচ্ছে, এত সহজ, এই সাপ্লায়ারের কাছে পাঠাই দিয়েছি, টাকা এসে পড়ছে। এগুলো যখন আপনি একবার সেট আপ করে ফেলবেন, আপনার কাছে অনেক কঠিন লাগবে জিনিসটা, বাট এটা কিন্তু আমাদের ডেইলি কাজ করতে হবে না। আমাদের লাইফ টাইমে আমরা একবার সেট আপ করবো, আমরা সারা জীবন ইউজ করবো। জাস্ট একবার আমরা যদি সেট আপ করে শিখে যাই, তাহলে আমাদের আর এটা প্যারা হবে না। আমরা এইভাবে করবো। স্টোরে সরাসরি কাস্টমার কার্ডের মাধ্যমে পেমেন্ট করার সুবিধা দেয়, যার চেক আউট কনভার্সন রেট সর্বোচ্চ রাখে। তো আমাদের কাস্টমার কিন্তু অ্যাডভান্স পেমেন্ট করবে, কোনো সিওডি বা কোনো 10% বা কোনো যে এগুলো আছে যে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবো বা পুরো 10% এমন অ্যাডভান্স করবো, এরকম সিস্টেম না। ফুল পেমেন্ট করে কাস্টমার অর্ডার করতে হবে, মাস্ট বি। এটা ইউরোপিয়ান লিগালি এটা ইস্যু করা। তারপর আছে পেপেল কমার্স। পেপাল কমার্স এটা চলে না বর্তমানে, এটা বাদ দিয়ে দেন, আমি দিয়ে দিয়েছিলাম, বাট এটা চলবে না এখন। এটা চলার কারণটা আমি ব্যাখ্যা করে দিই। অনেক পেপেল আছে, তো পেপেল এখন এটা আমি বাংলাদেশের উদাহরণ দিয়ে বুঝাবো। আপনার কাছে বিকাশ আছে, আপনার কাছে নগদ আছে। তো ইউএস এর কাছে কি আছে? পেপাল আছে। পেপাল কি? এমএফএল, মানে কি মোবাইল, যেটা ফাইন্যান্সিয়াল যেটা বলে এমএফএল বলে এটাকে। তো এটাকে বলা হয় মোবাইল ব্যাংকিং সিস্টেম। পেপাল কি? পেপাল হলো মোবাইল ব্যাংকিং সিস্টেম। বিকাশ নগদ কি? এটা মোবাইল ব্যাংকিং সিস্টেম। আপনি একজন কনজিউমার বা বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আপনার বিকাশ বা নগদে যদি 100 টাকা না থাকে, আপনার এক ব্যাংক অ্যাকাউন্টে মান্থলি 100 টাকা থাকতে হবে। থাকে, এটা স্বাভাবিক। আপনি একটা বাংলাদেশি একটা মিডল ক্লাস ফ্যামিলি, লো ক্লাস ফ্যামিলি যেখান থেকে বিলংস করেন, আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তো ওইখানে টাকা থাকে। আপনি জিনিসটা এইভাবে নিবেন যে আমেরিকানরা কিন্তু পেপালকে তাদের যে বিকাশ নগদের মতন নেয়। এখানে যদি টাকা না থাকে তারা কিন্তু কিনতে পারবে না। এখন আমি যদি শুধু পেপাল অ্যাক্টিভ করে রাখি, তারা যদি কিনতে না পারে তখন কিন্তু তারা চলে যাবে, তাদের পেপাল টাকা নেই। বাট ব্যাংক তারা কিন্তু কার্ড দিয়ে কিনতে পারবে। যখন আমরা স্ট্রাইপ বা আপনার শপিং পেমেন্ট গেটে অ্যাক্টিভ করবো, তখন কিন্তু তাদের আর মনে করেন যে কোনো ব্যাংকের কার্ড দিয়ে তারা পে করতে হবে। বাট পেপাল অ্যাক্টিভ করলে পেপালে টাকা আনতে হবে, তারপর পে করবে, তারা এই ঝামেলাটা করবে না। কারণ প্রথমে সে ব্যাংকে থেকে ট্রান্সফার করে পেপালে টাকা ঢুকাবে, পেপাল থেকে আবার আপনাদের পে করবে, তো ঝামেলা। আর পেপাল বলতে এলএলসি লাগতেছে, তো আমার লাভ কি? আমার তো এটা দিয়ে দরকার নেই। আমার যেটা আছে, এই জিনিসটাও আমার যেটা লাগতেছে, তো এটা আমার সুবিধা দিতেছে, তো আমি এটাই ধরবো, এটা ধরবো কেন?
এখন আন্তর্জাতিক কাস্টমারদের ট্রাস্ট এবং পেমেন্ট ফ্লেক্সিবিলিটি নিশ্চিত করতে আপনার শপিফাই চেকআউট পেজে ডুয়েল গেটওয়ে ফ্রেমওয়ার্ক, স্ট্রাইপ পাস, পেপাল একসাথে চালু রাখতে হবে। এখানে বাধ্যতামূলক না, আপনি বর্তমানে স্ট্রাইপটা চালু করলে বা আপনি পেপাল একসাথে চালু করতে পারেন দুইটা। সেক্ষেত্রে দেখা যায় যে অনেকে কার্ডে টাকা না থাকলে যে পেপাল ইউজ করে আবার পে করতে পারে, বাট এটা অনেক রেয়ার কেস যে ব্যাংকে টাকা নাই বাট ঠিক আছে টাকা আছে, এটা কিন্তু অনেক রেয়ার কেস থাকে। বাট যদি চান যে আমি অনেক প্রফেশনাল লেভেল বা একবারে অ্যাডভান্স লেভেলে করতে যাবো, তখন এটার জন্য কাজটি করতে পারেন। এই হলে কি হয়, কাস্টমার ড্রপ আউট রেশিও প্রায় 40 পর্যন্ত কমে যায়। কারণ মনে করেন তার টাকা নেই, এখন সে পেপাল দিয়ে পে করতে চাইছে, এখন আপনার কাছে 80 টাকা কাস্টমার আসবে কার্ডের, পেপাল আসবে 20 টা, তো আপনি কি করবেন? তো পেপালে কাস্টমার চলে যাবে, বাট স্ট্রাইপে কাস্টমার আসবে পে করে যাবে। বাট পেপালের এটা সমাধানও আছে, আপনি যখন শপিফাই পেমেন্ট গেটওয়ে অ্যাক্টিভ করবেন, শপিফাই যে প্ল্যাটফর্ম, এটাতে করার জন্য আমাদের ইলিসি দরকার হয়। এটা করে ফেললে মনে করেন আমার ওইখানে পেপাল আমরা পাই যাই, তো আমাদের কিন্তু সুবিধা। তারপর আছে উইনিং প্রোডাক্ট রিসার্চ স্ট্র্যাটেজি। ড্রপশিপিং এর ভিতরে যদি প্রথম কোনো খুঁটি থাকে যেটা ভিত্তি করে একটা ড্রপশিপিং বিজনেস রান হয়, সেটাকে বলা হয় উইনিং প্রোডাক্ট। উইনিং প্রোডাক্ট জিনিসটা কি? আপনি মনে করেন, আমি একটু বললাম যে আপনার ফ্রেন্ড যে ঈদের সিজনের জন্য জুতা 10 লক্ষ টাকার স্টক করে রাখছে। এখন সে কোনো কনফার্মেশন নাই, সে জানে যে সামনে ঈদ আসতেছে, মানুষ তো জুতা কিনবে। এখন মনে করেন মাঝখান দিয়ে করলো কি, বাটা করলো কি, মানে বাটা করলো আপনার 50% অফ দিয়ে দিচ্ছে তাদের শোরুম। এখন মানুষ কি করবে? বাটার কাছে যাবে না 50% অফ দেখা? এটা কি আপনার উইনিং প্রোডাক্ট হইলো? এখন বাটা কিন্তু এই জিনিসটা কিন্তু আর 1 মাস আগে রিলিজ করছে যে আমরা ঈদের টাইমে 50% অফ দিব। হ্যাঁ, তখন কিন্তু আপনার ফ্রেন্ড এটা রিসার্চ করে নাই, আপনার ফ্রেন্ড 10 লাখ টাকা প্রোডাক্ট উঠাই ফেলছে, তার থেকে কেউ কিনে নেয়, সব বাটা থেকে কিনে ফেলছে। বাট ড্রপশিপিং এর ক্ষেত্রে অন্য জিনিস, আমি বুঝাইলাম যে আমাদের উইনিং প্রোডাক্ট জিনিসটা দেখতে কেমন, আর আমাদের জিনিসটা বাইক করতে হবে যেটা মার্কেটে চলবে নাকি। উইনিং জিনিসটাই এমন যে উইনিং প্রোডাক্ট জিনিসটাই এমন যে মার্কেটে এটা চলবে নাকি। তো একটা সফল পণ্যের মূল সমীকরণ হলো উইনিং প্রোডাক্ট, রিয়েল প্রবলেম সলভিং এন্ড ইমোশনাল ট্রিগার এবং ইম্পালস বাইং অ্যাপিল। তো এই জিনিসটা আমি একবার শর্টকাট ভাবে বলে দিই যে এই জিনিস আসলে কি। উইনিং প্রোডাক্ট এমন হতে হবে যেটা মানুষ দেখলে কিনতে চায় এবং প্রয়োজনীয় প্রোডাক্ট। লাইক আমি অনলাইনে সেল করতেছি হলো একটা কি বলে, আমি এখানে দেখে তাহলে আপনাকে ভালোভাবে বুঝতে পারবেন। আমি এই জিনিসটা সেল করতেছি, এখন এই জিনিসটা দেখলে আপনার বাংলাদেশি মানুষকে বলি এই জিনিসটা যদি দেখেন, এই জিনিসটা কিন্তু একটা শখের জিনিস, এটা কিন্তু প্রয়োজনীয় না আমার ঘরে রাখতেই হবে এরকম কিছু না, আমার টেবিলে রাখতেই হবে এরকম কিছু না। এটা কি, আমার টেবিলে রাখলে এটা সুন্দর লাগতে পারে, মানে লাগতে পারে, আমার এটা লাগতে পারে, এটা লাগবে না। এটা মানে কি, আমার এটা প্রয়োজনীয় না, এটা হলো আমার শখ, বা এটা আমার আনলে ভাল লাগবে এরকম কিছু একটা। হ্যাঁ, আর এখন আমি যদি আরেকটা প্রোডাক্ট দেখাই আপনারে, এই প্রোডাক্টটা দেখাই, এটা কি, এটা একটা ফ্যান। এই ফ্যানটা কিন্তু আপনার শখের না, এটা কিন্তু কাজে। কারণটা কি, গরম পড়ছে, আপনার গরম লাগতেছে, আপনি গরমের জন্য এই ফ্যানটা নিবেন। এই ফ্যানটা ছোট, পোর্টেবল, আপনি সাথে নিয়ে ঘুরতে পারবেন, চার্জিং ব্যাকআপ ভালো। তো এটা কি হয়ে গেল, আপনার প্রয়োজনীয় হয়ে গেল না, কিন্তু এটা আপনার শখের না, এখন এটা আপনার প্রয়োজন। এখন মনে করেন আপনার কাছে আছে 100 টাকা, 100 টাকার ভিতরে এখন আপনি শখের জিনিস কিনবেন না প্রয়োজনীয় জিনিস কিনবেন? অবশ্যই আপনার সাইকোলজি কাজ করবে যে আমি প্রয়োজনীয় জিনিস কিনবো, আমি কোনো শখের জিনিস না, আমার যখন টাকা হবে তখন আমি শখের জিনিস কিনবো, বাট আমার এখন প্রয়োজনীয় এটা, আমি কেন অন্যটা কিনবো? তো আপনার একজন ড্রপশিপার বা একজন সেলার হিসেবে, একজন সেলিং পিপল হিসেবে কাস্টমারের সাইকোলজি বিবেচনা করতে হবে। আপনি আগে কাস্টমার হবেন, কাস্টমার হয়ে ভাববেন যে কাস্টমারের এক্সপ্রেসে যাবেন, কাস্টমারের সাইকোলজি রিড করবেন, কাস্টমার কি ভাবতে পারে দিকটার প্রতি। লাইক মনে করেন, আমি একটা উদাহরণ দিয়ে বুঝে সাইকোলজি জিনিসটা কতটা পাওয়ারফুল। আপনি ধরেন আর একটা প্রোডাক্ট দেখেন লাইক করে, তাহলে জিনিসটা আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে। এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, অনেস্টলি যেটা এটাই দেখাই। ওকে, এই জিনিসটা এটাও কিন্তু ফ্যান, বাট এই জিনিসটা আরো সুবিধা। হ্যাঁ, এটা আরো সুবিধা, কারণ এটা সে গলায় নিয়ে ঘুরতে পারতেছে, এটা তার হাতে ধরা লাগতেছে না, সে আরো সুবিধা পাইতেছে, তো এটা তার জন্য ভালো। তো এটা কিন্তু আরো উইনিং প্রোডাক্ট হয়ে যেতেছে। তো এইভাবে কিন্তু উইনিং প্রোডাক্ট গুলো কাজ করে, এবং ড্রপশিপিং এ কিন্তু এইভাবে জিনিসগুলো হয়। তো আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারেন। এখন আমাদের উইনিং প্রোডাক্ট এবং ড্রপশিপিং সিস্টেমটা ফুল বুঝাই দিছি, এবং আমাদের যে ড্রপশিপিং জিনিসটা আছে এটা কিন্তু এইভাবে কাজ করে সম্পূর্ণ। ওকে,
আর এগুলো যেগুলো আছে, আর আমাদের নতুন এআই রিলিজ হয়েছে, আমি যদি দেখাই আপনাদের বেওড্রপস এআই। তো জিনিসটা দেখতে এরকম। তো আমাদের এআই টা ইউজ করলে আপনাদের যে সিস্টেম গুলো অটোমেশন সবগুলো পেয়ে যাবেন। এন্ড প্রো 49 এটা আপনাদের কিভাবে করা হবে আজকে প্রায় 6000 টাকার টেক। তো আমি যদি সাইন ইন করে দেখাই জিনিসটা আসলে দেখতে কেমন। নেটওয়ার্ক অনেক স্লো যাচ্ছে। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন, শুরু করেন, প্রশ্ন শুরু করেন। মাঝখানে ভাই, এআই দিয়ে কি ফেসবুক ক্রিয়েটিভ বানিয়ে সেটা দিয়ে ইনকাম করা সম্ভব? এআই দিয়ে ফেসবুক ক্রিয়েটিভ এগুলা পসিবল না। আপনার এগুলা হলো লাইক এক বছরে হয়তো $10 $20 আসবে। তাহলে মানে ক্রিয়েটিভের ব্যাপারটা, যেমন আমরা ভিডিও কিভাবে বানাবো, এটা কি মানে প্রোডাক্ট আমরা প্রোডাক্টের ভিডিও কি- অটোমেটিক, এটা আপনার সাপ্লাই দিয়ে দিবে। আচ্ছা, মানে ওটা দিয়ে আমরা ফেসবুকে অ্যাড রান করবো? হ্যাঁ হ্যাঁ, ওটা কোনো কপিরাইট সিস্টেম নাই, ওটা সমস্যা নাই, ওটা কিছু হয় না, ওটা করতে পারবেন। সাপ্লাই যে দিয়ে দিবে তারপর থেকে কিছু হবে না। হ্যাঁ, আরো কারো কোশ্চেন থাকলে করেন। জি ভাইয়া। ভাইয়া আচ্ছা ভাই, যে আমার যে কোশ্চেন ছিল ড্রপশিপিং কি অ্যামাজন হালাল? আর অভিনয় থেকে হ্যাঁ, এখন ড্রপশিপিং হালাল হারামের বিষয়টা আসি। ড্রপশিপিং হারাম যখন হবে তখন আপনি যখন আপনার ওয়েবসাইটে সম্পূর্ণ জিনিসটাকে স্কিপ করে যাবেন। লাইক আপনার জিনিসটা আপনি এরকম ভাবে বানাবেন যে আপনার ওয়েবসাইটে একটা পেজ থাকে, পলিসি পেজ থাকে। এগুলা যখন আপনি বলে দিবেন যে আমি এটা ড্রপশিপিং করতেছি, তখন এটা 100% হালাল। আর আপনি যদি ঢুকাই রাখেন যে আমি এটা ড্রপশিপিং করতেছি না, তখন এটা আপনার জন্য হারাম হয়ে যাবে। তো আমরা সবসময় আমাদের প্রাইভেসি পেজ থাকে, তো এগুলোতে আমরা যেগুলো আপডেট করে নিই, যার কারণে আমাদের এটা সম্পূর্ণ কি বলে হালাল হিসেবে বিবেচিত। বাট কাস্টমাররা মনে করি কাস্টমাররা আচ্ছা ভাই, আমার প্রোডাক্ট কি আপনার পুরো ওয়ার্ল্ডে নিবে নাকি শুধুমাত্র কিছু কান্ট্রি বেস করে নিবে? আপনার স্টোর আপনি যেখানে দেখাবেন সেই নিতে পারবেন। আপনার সাপ্লায়ার যদি বাংলাদেশে ডেলিভারি দিতে পারে, তা আপনি বাংলাদেশে সেল করবেন, সমস্যা কি? আপনার সাপ্লায়ার সব চায়না হবে, এগুলো চায়না। এখন চায়না থেকে যে জায়গায় সে পাঠাইতে পারে ওইগুলো আপনার আচ্ছা। টার্গেট থাকবে। তো এখানে আপনার টাইমিং এর ব্যাপার স্যাপার আছে না? মনে করেন একটা হ্যাঁ, বিভিন্ন customer- টাইমিং টাইমিং দেওয়া থাকে, ওইটা ডাইরেক্ট অ্যাপ আছে যে কোন কোন টাইমিং কি কি পুরো একুরেট, ওগুলো নিয়ে প্যারা খাইতে হয় না। এবং জেনারেল টাইমিং 10 থেকে 15 দিন থাকে। যেমন কি আমরা আমরা বাংলাদেশে একটা প্রোডাক্ট আনতে তো আপনার নাকি 15-20 দিন বা 1 মাসও লাগে, কিন্তু আমেরিকা তো বা একটা ভালো কান্ট্রি, ওরা তো এতদিন ওয়েট করবে না। না, বাংলাদেশ আপনার ইউএসএ তে ড্রপ শিপিং করতে 3 থেকে 7 দিন টাইম লাগে। ওরা কি এ তো শর্ট টাইমে দিতে পারে? হ্যাঁ, 3 থেকে 7 দিন, আমাদের 3 থেকে 7 দিনই সব প্রোডাক্ট ঢুকে। ইউএসএ তো ওয়্যার হাউস থাকে, বুঝছেন? ইউএসএ তো কিছু কিছু ওয়্যার হাউসও করে রাখে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই Amazon warehouse থেকে warehouse ওখানে আছে, আমরা ওনাদের যতটুকু কাছে জানি। যাবে গা প্রোডাক্ট। আমরা কি মার্কেটিংটা অ্যামাজন থেকে করবো না সবই থেকে করবো? হ্যাঁ, আমরা মার্কেটিংটা কি অ্যামাজন থেকে করবো না শপিফাই থেকে করবো? মানে আমরা আমাদের মার্কেটিংটা করবো, আমাদের ওয়েবসাইট বানাবো শপিফাইতে, দেন মার্কেটিং করবো মেটাতে, এরকম ভাবে আমরা রানিং করবো আর কি। আচ্ছা, Amazon আপনাদের এর কাজ নেই এখানে না? হ্যাঁ হ্যাঁ, আপনাদের আমাদের যে জিনিসটা আছে, আমাদের এটা আসতেছে না, নাহলে দেখাইতাম আমি এই সিস্টেমটা। হুম, সাপ্লায়ারের লোকেশনটা কোন দিকে হবে? আর যেমন চায়না একটা সাপ্লায়ার, বাংলাদেশে একটা সাপ্লায়ার হইতে পারে। তো ওখানে ট্রেডিং এর জন্য সাপ্লায়ার কি ওই আমেরিকাতেই থাকবে, নাকি আমাকে চায়না থেকে বা অন্য কোনো কান্ট্রি থেকে কালেক্ট করতে হবে? কোনটা মানে প্রসেসটা কি? আপনি চায়না থেকে ভাই, সব থেকে বেস্ট চায়না। আপনি চায়না থেকে ছাড়া কোনো অন্য জায়গায় কোনো কমে প্রোডাক্ট পাইবেন না, লিখে দিব তোরা। হ্যাঁ, এখন চায়নাতে প্রোডাক্ট গুলো বেশি পরিমাণে স্টক করা থাকে, লাইক আমেরিকাতে এগুলো স্টক কম থাকে। সো আমাদের সাপ্লায়ার মিনি যিনি হলো ইনি, এটা নাম হলো সিডি ড্রপশিপিং। এটা হলো ট্রান্সপারেন্ট একটা প্ল্যাটফর্ম। সো উনি আর কি এটা আর কি ব্রোকার হিসেবে কাজ করে আমাদের জন্য। সো এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের সাপ্লাইটা করে থাকি। এখানে আমরা লাখ লাখ কোটি কোটি প্রোডাক্টস পাবো। তো আপাতত আমাদের যে রানিং একটা 10 তারিখে একটা শুরু হবে। তো এটা নিয়ে আমি বলি, তারপরে আপনারা কোয়েশ্চেনটা করেন। তো আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হলো আমাদের ড্রপশিপিং এর জন্য পেমেন্ট গেটওয়ে নাই। সফটওয়্যার জন্য আমরা সলিউশন হিসেবে আনছি যে সম্পূর্ণ লিগ্যাল ওয়েতে, কোনো ইল্লিগাল ওয়েতে না। অনেক ইল্লিগাল ওয়েতে আছে, চুরি চোরা করে করা যায়, বাট ওগুলো আমরা করবো না। ওগুলাতে শর্ট টাইম মানে আপনার 5-10 মিনিট করা যায়, বুঝতে পারছেন? তো এইভাবে আর কি করা যায়, এরকম আমরা করবো না যে আপনি 2-3 মাস ইউজ করে এটা অফ হয়ে যায়। তো আমরা মনে করেন সম্পূর্ণ সবকিছু নিয়ে
একটা এআই ড্রপশিপিং এর কোর্স লঞ্চ করছি। যারা যারা ইচ্ছুক তারা জয়েন হবেন, এখানে কিছু নয়। আর যারা যারা আজকের আমাদের ওয়েব সেমিনারে জয়েন হয়েছেন তারাও আমাদের স্টুডেন্ট। তারা আমাদের স্টুডেন্ট। এখন আপনাদের যদি কোনো ড্রপশিপিং এ হেল্প লাগে, এটা আমাদের পক্ষ থেকে কর্তব্য, মাসবিক আপনাদের করবো। আপনারা যে কোর্সে জয়েন হলে আপনারা সর্বোচ্চ সাপোর্ট পাবেন এরকম কিছু না, বাট একটা গাইডলাইন থাকবে এখানে। আর যদি মনে করেন যে হ্যাঁ, আর মনে করেন যদি আপনার কোনো সমস্যা হয়, আপনার কোর্সে নাই, আপনারা ফ্রিলি আস্ক করবেন আমাদের। এখানে কোনো নাই যে কোর্সে জয়েন হলে অনলি আপনারা আস্ক করতে পারবেন, এমন কোনো নাই। তো আমাদের পুরাটা কোর্সটাকে 30টা মডিউল এখানে দেখাচ্ছে, বাট আমরা আরো মডিউল অ্যাড করছি, 44টা মডিউল। প্রথমে থাকবে ড্রপশিপিং বেসিক, ডিজিটাল প্লাস ফিজিক্যাল ড্রপশিপিং, ফিজিক্যাল প্লাস ডিজিটাল নিশে, নেম সিলেকশন, ব্র্যান্ডিং, শপিফাই সেটআপ ফুল, পেমেন্ট গেটওয়ে, এলএলসি, এলটিডি ফরমেশন, সাপ্লায়ার কানেকশন, সিজি ড্রপশিপিং, কালেকশন এন্ড প্রোডাক্ট অ্যাড, উইনিং প্রোডাক্ট রিসার্চ পার্ট 1 পার্ট 2, মানে অনেকগুলো সেটআপ আছে, লোগো, কেবিকন, ব্যানার এন্ড পোস্টার ডিজাইন, প্রাইসিং স্ট্র্যাটেজি, আপনি কিভাবে আপনার প্রোডাক্টের প্রাইস করবেন, প্রাইস ফিক্স করবেন, শপিফাই হোম পেজ কিভাবে ডিজাইন করবেন, তার জন্য আমাদের $200 ফি প্রিমিয়াম দেওয়া হবে, শপিফাই প্রোডাক্ট পেজ ডিজাইন দেওয়া হবে, উইনিং প্রোডাক্ট পেজ ডিজাইন দেওয়া হবে। তারপর থাকবে শপিফাই ফ্রি থিম, মানে এটা থাকে ফ্রি থিম, ডিফল্ট থিম, ওইটারও ডিজাইন দেখানো হবে। আবার ফ্রি থিম থেকে প্রোডাক্ট পেজ, ফ্রি থিম থেকে উইনিং পেজ। মানে উইনিং এর প্রোডাক্ট পেজে কিন্তু পার্থক্য আছে। তো পার্থক্যটা হইলো ওইটা একটু এক্সট্রা অর্ডিনারি ভাবে দেখানো হয়, যে ওইটা আরো সুন্দরভাবে ডিজাইন করা হয়। তারপর ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম সেটআপ, অর্গানিক পোস্ট মেথড, অর্গানিক মার্কেটিং, মেটা শো, মেটা বিজনেস ম্যানেজার, মানে মেটার যেহেতু অ্যাডমিন করব, বিজনেস ম্যানেজার প্লাস অ্যাড ম্যানেজার, অ্যাডমিনের অনেকগুলা স্ট্র্যাটেজি আছে, এগুলো দেখানো হবে। অর্ডার ফুলফিলমেন্ট, ড্রপশিপিং ফুল গাইডলাইন, আর কিভাবে আমাদের মতন, আমরা কিন্তু সত্যি কথা যেটা, আমরা নিজস্ব পার্সোনাল ড্রপশিপার না। আমরা হলো মাসে 20 থেকে 30টা ড্রপশিপিং স্টোর নিয়ে কাজ করি, এবং আমাদের ক্লায়েন্ট থাকে যাদের হয়ে আমরা কাজ করি। এখন আমাদের পার্থক্যটা কি, যে আমরা অন্যদের থেকে আলাদা কেন? তো একজন পার্সোনাল ড্রপশিপার করে কি বছরে হাই চলে 5টা স্টোর নিয়ে কাজ করে, বাট আমরা মাসে হয়তো 15 থেকে 20টার উপরে কাজ করে থাকি। সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা আমরা ভালোভাবেই করতে পারি যে কোনটা কিন্তু অসুবিধা থাকতে পারে। তো এখন প্রাইজের কথা যদি বলি, এখানে কিন্তু আরো মডিউল যেগুলো, সেগুলো আমি মুখে বললে তো এখানে দেওয়া নাই। সেগুলো হলো পেমেন্ট গেটওয়ে, দেন আমাদের আরেকটা প্ল্যাটফর্ম আছে শপিফাইয়ের সাথে, সব বেস দেখানো হবে, যেটা আপনার ফ্রি থাকবে। এন্ড আমাদের নেক্সট যে অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্সটা আছে, সেটা এখানে ফ্রি দেওয়া হয়। তো অ্যাফিলিয়েট যে প্রোডাক্ট মার্কেটিং, ওটা আমাদের নেক্সট প্রাইস থেকে 6000 টাকা, ওটা ফ্রিতে পাবেন। প্রিমিয়াম শপিফাই থিম, যেটা দিয়ে আপনার ডিজাইন করতে পারবেন। যেহেতু আমাদের ক্লায়েন্টের কাজগুলো করতে হয়, সেক্ষেত্রে আমাদের এই প্রিমিয়াম থিমগুলো কিনে রাখতে হয়। আবার ডিজিটাল প্রোডাক্ট ভ্যালু, এই জিনিসটা হলো ডিজিটাল ড্রপশিপিং, ডিজিটালও করে, লাইক ইবুক সেল করতে পারেন, তারপর বিভিন্ন টেমপ্লেট সেল করতে পারেন অনলাইনে। এগুলা বিভিন্ন টেমপ্লেট $1000 সমতুল্য টেমপ্লেট দেওয়া হবে, প্লাস ডিজিটাল প্লাস ফিজিক্যাল 2 in 1। বাংলাদেশে আজ পর্যন্ত ডিজিটাল ফিজিক্যাল কোর্স করানো হয় না কারোই, ডিজিটাল প্লাস ফিজিক্যাল একসাথে। এই অটোমেশন টুলকিট, আমাদের এআই সিস্টেম যেটা আছে সম্পূর্ণ, সেটা আপনাদেরকে প্রো যেটা $149 সেটা তুলে দেওয়া হবে। দেন প্রাইভেট কমিউনিটি লাইফ টাইম তো থাকবে। সো আমাদের কোর্সটা শুরু হবে 10 জুলাই 2026-এ, বাট ফুল কোর্সের প্রাইস নির্ধারণ করা হয়েছিল 10,000 টাকা, সম্পূর্ণ ভ্যালুটা করে। আর আপনাদের কথা চিন্তা করে অনলি 2000 টাকা করা হয়েছে। এন্ড এটা সিস্টেমটা হলো, আপনারা 20% পেমেন্ট করে ঢুকবেন, এন্ড আপনারা যখন ইনকাম হবেন সেটা প্রুফ দিলে দেন বাকিটা আপনারা 8,000 টাকা আমাদের পে করবেন। কারণ আমরা আমাদের যে কোর্সটা আছে, এটাতে আমরা শতভাগ বিশ্বাসী যে, মনে করেন এটা কোর্সের ভ্যালু আছে কমপক্ষে 12 থেকে 15,000 টাকা, বাট ডিসকাউন্ট দিলে আমরা 10,000 টাকা আনছি। এন্ড যেহেতু আপনাদের আসলে বাংলাদেশের মানুষের পক্ষে কষ্ট করতে 10,000 টাকা যাতে কোর্সে জয়েন হয়ে ইনকাম করা বা করা, তো সেই জন্য আমরা এই জিনিসটা 2000 টাকা আনছি, যাতে মনে করেন বাকিটা ইনকাম করলে পরে আপনি করতে পারেন। তো এই জন্য আর কি জিনিসটা করা। যারা ইচ্ছুক যে আমরা ভালোভাবে ড্রপশিপিং এটা করবো, তারা জয়েন করতে পারেন। যারা সিরিয়াস, আমরা সিরিয়াস মানুষ ছাড়া চাই না, সত্যি কথা। আমরা চাই না যে অলস মানুষ আমাদের কোর্সে ঢুকুক, বদনাম হয় আমাদের অনেক। আমাদের চাই যে সিরিয়াস মানুষগুলো ঢুকুক। বাংলাদেশে যদি দেখা যায় এনরোল করা যাবে, হ্যাঁ আজকে কি এনরোল করা যাবে আপনাদের এই কোর্সে? আমাদের মেসেজ দিয়ে রাখবেন, আমরা মেবি আজকে রাত 10টা পরে এনরোল করা শুরু করবো। এন্ড আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হলো বাংলাদেশে আজ পর্যন্ত 46টা প্রিমিয়াম মডেল নিয়ে কাজ করা। প্রিমিয়াম মডিউল হলো যেগুলো নিয়ে ড্রপশিপিং এর বেসিক এডুকেট শেখানো হবে আপনাদেরকে, এবং বাংলাদেশের সব পেজের কেউ কোর্স আনে না এখন, আমরা সব পেজে ফার্স্ট, ডিজিটাল প্লাস ফিজিক্যাল আমরাই ফার্স্ট। এবং পেমেন্ট গেটে ফ্রি, ইল্লিগাল ভাবে না, আবার বলতেছি ইল্লিগাল ভাবে না, লিগ্যাল ভাবে শতভাগ নিশ্চয়তা সহ। এন্ড পেমেন্ট গেটওয়ে যেটা থাকবে, বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্টে উইথড্র দিতে পারবেন, কোনো ইউএসডি অ্যাকাউন্টও লাগবে। আচ্ছা ভাই, হ্যাঁ বলুন।
পেনিয়ার অ্যাকাউন্ট আছে আর হচ্ছে ওই যে আমার পাসপোর্ট এগুলো আছে হ্যাঁ, তাহলে আপনার জন্য ইজি আরো। হবে। আচ্ছা। হ্যাঁ, বলেন। আচ্ছা ভাইয়া, এই শফিক ভাই আপনার ইয়েটা বলতে সপ্তাহ প্রতি কত টাকা লাগবে? আচ্ছা, আপনারা আরেকটা লিঙ্ক দিচ্ছে, আমি ওইটা জয়েন করেন, কারণ আমাদের 3 মিনিট করে মিটিং এন্ড হয়ে যাবে। আমার যদি 1 ঘন্টা টাইম, সবাই দয়া করে লিভ দিয়ে আবার জয়েন করবেন, বুঝতে পারছেন? আমি একটা লিঙ্ক দিচ্ছি গ্রুপে, ওকে? ওকে ভাই, ওকে, তাহলে সবাই আমরা আরো 1 ঘন্টা বসতে পারবো। আমি লিঙ্ক দিচ্ছি, এটা ক্লোজ করে দিচ্ছি, আমি লিঙ্ক দিলে আবার জয়েন। হ্যালো। ভাইয়া, আমার একটা প্রশ্ন, যে আমাদের দেশে কি কেউ পেমেন্ট গেটওয়ে দিতে পারে না অরিজিনালটা? যা যা এগুলো কি সব ডুপ্লিকেট? ভাইয়া শুনতে পাচ্ছেন? ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যালো। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো হ্যালো, আমার মাইকটা অফ ছিল, আমি খেয়াল করিনি, এক্সট্রিমলি সরি। এখন বলেন সবাই। জি, আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশে কি কি তাহলে অরিজিনাল কেউ পেমেন্ট গেটওয়ে দিতে পারে না? যারা দেয় এগুলো সব ডুপ্লিকেট? ডুপ্লিকেট বলতে ভাইয়া, মনে করেন আমি একটা এজেন্সি রান করি, আমার এজেন্সি হলো পিপিএফ ড্রপস, এন্ড পিপিএফ ড্রপসে আমি এলএলসি বা যেটাকে বলি আমরা লিমিটেড লাইবিলিটি কোম্পানি, এটা আমরা কাস্টমারকে বানাই দিই। এক একটা এলএলসি বানাইতে মানুষের পর্যায়ে হইলো 40 থেকে 50 হাজার টাকার মতো। এখন কাহিনী হইতাছে, আমি যখন এই এলএলসি বানাইতেছি, আমি যেহেতু এখানে এজেন্ট হিসেবে কাজ করতেছি, এই এলএলসি ডকুমেন্ট আমার কাছেও আছে। এই ডকুমেন্টটা ইউজ করে আমি আপনার অ্যাকাউন্ট খুলে দিতে পারবো সব কিছু। বাট যখন কোনো জায়গায় টাকাটা ঢুকবে, এই টাকাটা ঢোকার সাথে সাথে আপনার যার নামে এলএলসিটা খোলা, ওনার নামে ভেরিফিকেশন যাবে। তো যে আপনাকে খুলে দিবে, উনি তখন ভেরিফিকেশন পাবে কোথায়? এই জায়গা হলো মেইন কাহিনী। দেন আবার আছে অনেক কাহিনী আছে এই জায়গায়, যে পাসপোর্ট ভেরিফিকেশন চায় সব জায়গায়, পাসপোর্ট ভেরিফিকেশন এগুলো অনেক কিছু চায়। তাহলে আমাদের মানে যারা বলে আমাদের মতো গরিব হ্যাঁ, যারা মানে অল্প পুঁজিতে ব্যবসা করতে চায়, তাহলে আমাদের করণীয় কি? ওইটা এস টাইপ আর ওইগুলি, তাই তো? ভাই আপনার কথাটা আবার একটু বলেন, বাইজা বাইজা আসছিল। মানে যারা আমরা অল্প পুঁজিতে মানে এই ড্রপ শিপিং করতে চাই, তাদের জন্য আর কি করণীয়টা কি? যে হ্যাঁ, করণীয়টা হলো আপনারা চাইলে সব বেস ইউজ করতে পারবেন, যেটা টোটালি ফ্রি, যেটা আমরা এখানে শিখাবো, যে বললাম সম্পূর্ণ লিগ্যাল ওয়েতে, যে আমাদের কোর্সও দেখানো হবে। আমাদের কোর্সে জয়েন হয়ে শিখতে হবে এমন কোনো কথা নেই, আপনি নিজস্ব চেষ্টা করে শিখতে পারেন, কারণ আমরা কাউকে উৎসাহিত করবো না যে কোর্সে জয়েন করলে শিখতে পারে, এমন কিছু না। আপনি নিজস্ব চেষ্টা করলে শিখতে পারবেন সবকিছু। And মনে করেন সব কিছু এটা আপনি সম্পূর্ণ করা যায়। আপনি যে বললেন যে বিভিন্ন ধরনের এভিডেন্স লাগে, তো সব এভিডেন্স যদি আমাদের থাকে তাহলেও কি প্রবলেমে পড়ার সম্ভাবনা আছে? না, তাহলে আর প্রবলেম কি? আপনার কাছে সব যেমন পাসপোর্ট, তারপর হচ্ছে আপনার এই ব্যাংক স্টেটমেন্টের ডকুমেন্ট, তারপর জি হচ্ছে জি ভাই, আমার মনে করেন আমার নামে তো ডুয়াল কারেন্সি কার্ড আছে আমার, হ্যাঁ, পাসপোর্ট হ্যাঁ, আছে, তারপর হচ্ছে আপনার এই ডকুমেন্টস গুলো আছে, ব্যাংক স্টেটমেন্ট আছে। হ্যাঁ, সেক্ষেত্রে কি মানে আমার প্যানিওর অ্যাকাউন্টও আছে আপনার,
হুম। আবার ওইখানে ইউএসডি ইউরো আবার কি বলে এটা হ্যাঁ, কনভার্ট করার ওই আছে। হ্যাঁ পেমেন্ট রিসিভ করার সিস্টেমও আছে। হ্যাঁ, ওই এমনকি সিস্টেমটা আগে পেওনিয়ারের যে ইউএসডি অ্যাকাউন্ট অ্যাড করে ওটা সিস্টেমটা আগে ছিল, বাট এটা এখন অফ হয়ে গেছে। শপিফাই এখন অনেক বড় আপডেট দিছে, যার কারণে মেনলি যার নামে এলএলসি টা দেখায় আপনি কি করবেন, ওই ওই এলএলসি যে মানুষটা থাকবে ওনার ডিটেইল আপনার সাবমিট করতে হবে, আপনার ডিটেইল সাবমিট করলে হবে না। ও আচ্ছা, যার নামে লাইসেন্সটা আছে ওনার সাবমিট করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, মানে ওর হচ্ছে নামে আমরা submit যে করতে হবে। ওইখানে যে পেমেন্টটা পাবো বা ক্যাশ আউট করবো, হ্যাঁ। ওটা হচ্ছে আগে ওনার থেকে হুম। অ্যাক্সেস দিতে হবে। অ্যাক্সেস দিতে হবে বলতে মনে করেন ওনার আপনার কিছু অ্যাক্সেস করে কোয়েশ্চেনটা হলো যে আপনার অ্যাক্সেস করে দিবেন। আমি মার্কেটিং এর জন্য যে আমি ক্লাউড বা আপনার নানো ভেরোনা যে ইউজ করব, তো ওটার ভিতরে আমার হুম। মানে কিভাবে সেটা ইউজ করবো, আমাকে ওইটার ভিতরে কি আমার কোনো টাকা পয়সা খরচ করতে হবে কিনা ডিটেলস বললে ভালো হতো। মার্কেটিং এর প্রতি Marketing আপনার কি chapter আপনি তাহলে complete, আমাদের এটা ফিনিশ হোক, বুঝছি ভাইয়া, এটা please একটু ওই finish হোক। পেমেন্টটার ব্যাপারে একটু জানার উচিত ছিল, কারণ আমরা যদি আপনার ড্রপ শিপিং করি বিজনেসটা, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে ওই যে পেমেন্ট গেটওয়ে হুম। যেটা কথা বলছেন, হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি ওই যে অ্যাক্সেস বা এলএলসি যারা দিবে ওনাদের অ্যাক্সেসের পরে আমরা কি টাকাটা ক্যাশ আউট করে বাংলাদেশে এটা কনভার্ট করতে পারবো, নাকি আমি নিজেই পারবো, ওইটা বলছিলাম। আর কোনটা আমাদের প্ল্যাটফর্মটা ইউজ করে নাকি যারা ওই যে বলতেছে যে যারা দেয় আর কি? আদার্স যারা বলতেছে হ্যাঁ, মানে আদার্সের আমি কাহিনীটা আবার বলি তাহলে ভালো করে বুঝতে পারবেন। আদার্স ওরা কাহিনীটা হইতেছে, ওরা করে কি বিভিন্ন চোরাই ভাবে এলএলসি কালেক্ট করে, বিভিন্ন মানুষের এলএলসি ব্ল্যাক মার্কেটে বেচে বা বিভিন্ন জায়গায় এগুলো সেল করে, মনে করেন চুরি করে আর কি সেল করে, বিভিন্ন হ্যাক করে। এই এলএলসি গুলো আইনে এরা এগুলা মেক করে, এগুলা মেক করার পরে শপিফাই বা স্টাইপ অ্যাকাউন্ট যখন এই এলএলসি ডকুমেন্টস দিয়ে খোলা হয়, এর নিয়ম হচ্ছে আপনার যখন ফার্স্ট পে আউট আসবে, ফার্স্ট পে আউট আপনি যখন টাকা উঠাইতে যাবেন তখন যার নামে এলএলসি ওনার আপনার কিছু একটা সাবমিট করতে হয়, লাইক ওনার ফেস ভেরিফিকেশন চাবে, যার নামে এলএলসি। তো এলএলসি এর ওখানে কিন্তু পাসপোর্ট নাম্বার দেওয়া থাকে যে এই পাসপোর্ট ইউজারের এলএলসি। তো ওইভাবে ওরা ট্র্যাক করে জিনিসটা। এখন যদি আপনি ওটা না দিতে পারেন তাহলে আপনার পে আউট টাইম খেয়ে যাবে। এখন যদি ওনারা যে বলে যে ভাই আমরা এটা করে দিব, তাহলে করতে পারেন যদি ওনারা এই সাপোর্টটা দেয় আপনাদেরকে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে একটু সিস্টেম আছে। ওনারা এভাবে আমার বলে আর কি। কোয়েশ্চেনের বুঝতে আনসারটা দিলে পারছি। ভালো হতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাইয়া, পেমেন্ট বক্তব্য গেটওয়েতে বলুন। তাহলে ওটাতে আমার আটকাইতে কোয়েশ্চেনের হবে। আনসারটা দিলে ভালো হতো। আমি বলছিলাম যে কোনটা? যে আমি ধরেন মার্কেটিং এর জন্য যদি ক্লাউড বা নানো ভেরোনা যদি ইউজ করি, ওটার মানে আমি ওই অ্যাপের আপনি কত টাকা পেমেন্ট করতে হবে বা কি আসবে বেশি একটু ডিটেলসটা বললে ভালো হতো। আপনি তো ন্যানো না এগুলো ইউজ করবেন না, আপনি ইউজ করবেন হলো আপনাদের যেটা দিব, আমাদের এআই সিস্টেম আছে ওইখানে আপনি ইউজ করবেন, যেটার আমরা মার্কেটের প্রাইস হলো $149, বাট আপনারা যেহেতু করছে সেহেতু আমরা এটা আপনাদেরকে টেস্টিং হিসেবে ফ্রি দিচ্ছি। তার কারণ হলো আমাদের এটা আমরা মার্কেটে লঞ্চ করবো এই সিস্টেমটা, তো এটার জন্য আমাদের কিছু ফিডব্যাক লাগবে আর কি। আমাদের মেইন উদ্দেশ্য হলো আমাদের ফিডব্যাক, মেইন উদ্দেশ্য কোর্স না। আমাদের মেইন উদ্দেশ্য হলো আপনারা এটা ইউজ করে আমাদের ফিডব্যাক দিবেন, যার ফলে আমরা একটা দেখাইতে পারবো যে আমাদের এটা সফটওয়্যারটা কাজ করতেছে কিনা। এটাই আর কি। এটা আমাদেরকে আপনাদের এটার প্রতি আমাদের প্রায় $20 ক্রেডিট করার জন্য। কাস্টমস করছেন, কাস্টম নিজেরা। হ্যাঁ, আমাদের নিজস্ব কাস্টম করা, এখন ওইটা মেক করা আমাদের শেষ হয়ে যায়নি, তার কারণে আজকে আমরা দিতে পারছি না। আর যারা গ্রুপে জয়েন আছে এদের থেকে আমরা লটারিটা ইমেলটা নিয়ে আমরা দিয়ে দিব আর কি, আজকে কালকের ভিতরে এটা দিয়ে দিব। আপনাদের সিস্টেমটা কি কি সুযোগ সুবিধা দেয়? উইনিং প্রোডাক্ট বিজনেস কিংবা ওয়েবসাইট ডিজাইন, স্টোর হ্যাঁ। কি সুযোগ সুবিধা দেবে? আমাদের এখানে দেখেন আমাদের মডিউল আছে, আমাদের ওয়েবসাইটের লিংকটা আছে, দেখতে পারেন যে এখানে আমরা ড্রপশিপিং এর যে বেসিক আরে সিস্টেম, আপনারা আজকে মডিউল যেটা দেখেছেন এটা তো ঠিক থাকবে না, এই অনুযায়ী তো সবকিছু হবে। এটার বেশি আছে আরো, মানে 44টা আছে। আমি ওয়েবসাইট আপডেট করছি, বাট এখনো ওটা আপডেটের অবস্থায় আছে, মানে আমি কালকে আপডেট করছি, এখন ওটা আপডেটে আসেনি, তো এই জন্য এখনো 30টা আছে। যখন 40টা আসবে তখন দেখতে পারবেন, 44টা আসে মানে বলবেন। এখানে ডে বাই ডে আপনারা আপ করবেন, এই তো। হ্যাঁ, আমাদের আপডেট করা শেষ, কারণ আপনাদের যে সমস্যাটা পেমেন্ট গেটে ওইটা আমরা ফার্স্টে এখানে দেই নাই, বাট আমরা চিন্তা করলাম যেটা আপনাদের এই জিনিসটা সলিউশন দরকার, তখন আমরা পেমেন্ট গেটওয়ে প্লাস সব বেসের জন্য আলাদা কোর্সের মডিউল এড করে দিছি। এখানে আরো 14টা মডিউল এখানে অ্যাড হবে। আচ্ছা এখন প্রোডাক্ট রিসার্চের জন্য সেটা আপনার হচ্ছে আমাদের কি অ্যাক্সেসটা কি লাইফ টাইম থাকবে নাকি? কোনটা? মানে আমরা যে কোর্সটা পারচেজ করব, হ্যাঁ, কোর্সের তো একটু লাইফ টাইম, এখানে তো নেই।
আর আমাদের ডেডিকেটেড সাপোর্ট টিম থাকবে, ওরা আপনাদের রিপ্লাই দিবে অবশ্যই। আমাদের ডেডিকেটেড গ্রুপ থাকবে। আর আমাদের আমরা আলাদা কেন এটা আপনাদের কাছে কোর্স করবো কেন, সিম্পল বিষয় এআই কে কাজ করতেছেন, আমরাই কাজ করতেছি একমাত্র। And আমরা এআই বাংলাদেশের ভালো একটা পর্যায়ে আসতে বলতে পারি, কারণ আমাদের ওই লেভেলে একটা অর্জনও আছে। And আমাদের মনে করেন যেটা সেটা হলো ক্লায়েন্ট বেস কাজ করি। ক্লায়েন্ট বেস কাজ করে দেখতে কি আমরা 2 বছর ক্লায়েন্ট বেস কাজ করতেছি, and 2 বছর ধরে পার্সোনাল ড্রপশিপিং করতাম। তো আমি ওইখান থেকে শিফট হইতে আমি এখন ক্লায়েন্ট বেসটা। তো আমার একটা অভিজ্ঞতা কি আমি 200+ স্টোরের সাথে কাজ করে ফেলছি। বাট একজন ড্রপশিপার যদি আপনি কাজ করেন, নরমাল ড্রপশিপার উনি হয়তো 10টা-20টা করে কাজ করছে নিজের স্টোর, ক্লায়েন্টের স্টোরে কিন্তু বেশি কাজ করার সুযোগ পায় না। কারণ আমাদের যে মেইন জিনিসটা, আমরা কিন্তু ওই যে 5,000 টাকা 10,000 টাকা স্টোর সেট আপ করে দিব, ভাই আপনি টাকা দেন আমি স্টোর সেট আপ করে দিই, আমাদের কিন্তু এইভাবে কাজ না। আমাদের কাজগুলো ফুল। আমি যে আপনাদের একটু আগে একটা ওয়েবসাইট দেখাইছিলাম মনে হয় এই মেনজোরের নামে, এই ওয়েবসাইটটা আপনারা ধারণা করতে পারবেন না, এই সিম্পল ডিজাইনটার জন্য আমি পার্সোনালি চার্জ করতে 56,000 টাকা। এই ওয়েবসাইটের জন্য চার্জ করতে হয়েছে আমার 56,000 টাকা। তো এখন আমাদের কোর্স করলে যে আপনি ড্রপশিপিং করে ইনকাম করবেন এমন কিছু নাই। আপনাদের জন্য স্পেশাল একটা মডিউল অ্যাড করা আছে, ক্যারিয়ার। ক্যারিয়ার জিনিসটা কি, আপনারা আমাদের মতন আমার মতন শিখা যারা ক্লায়েন্ট থেকে সার্ভিস দিয়ে কাজ করাতে পারবেন, এই সিস্টেমটা কিভাবে করবেন এটাও কিন্তু করতে হবে। আমাদের কিন্তু অ্যাডভান্স দেখবেন না, ফেসবুক কোনো অ্যাড রান নেই, আমরা অর্গানিক ভাবে ক্লায়েন্ট পাই। আমাদের ক্লায়েন্ট আমাদের মেসেজ দেয় যে ভাইয়া আমাদের কাজটা করতে হবে, আমরা মেসেজ দিই না, আমাদের মানে পজিশনিং আইসা বলে আপনি কিভাবে পজিশনিং আনবেন। তো মনে করেন আপনি যদি মাসে 10টা ড্রপশিপিং ওয়েবসাইট শপিফাই বিল করেন, আপনি 5,000 টাকা করে নিলেও তো আপনার 50,000 টাকা আসবে। আপনি 10টা মানুষ পাইবেন না, লাখ লাখ কোটি কোটি মানুষ পড়ে রয়েছে ড্রপশিপিং করার লিগে। আপনি যদি এত 10 জন খুঁজে না করতে পারেন তাহলে আর আপনার ব্যর্থতা। আপনি মনে করেন উইনিং প্রোডাক্ট রিসার্চ জানেন, আমরা এক একটা উইনিং প্রোডাক্ট রিসার্চ বাই করে $10 বিনিয়োগ। আমাদের এখানে প্রোডাক্ট আছে কমপক্ষে 100। এই ওয়েবসাইটের বাজেটই ছিল আপনার সব মিলায় $2,000, মানে পুরো ফুল ফিট পেমেন্ট গেটওয়ে এলসি এলটিডি সহ। এখান থেকে লাভ হয়েছে কত, আমাদের $1,500 মতো লাভ হয়েছে। তো এটাকে আমরা শুধু শুধু আমাদের স্কিলের জন্য পাইছি। তো এই স্কিলটা আপনাদের শিখতে হবে। এখন ইউটিউব দেখা শিখতে পারেন। ইউটিউব দেখে আপনি কি করবেন, লাইক উপরে ফিডটা ভিতরে ওরকম মানে আপনি শিখবেন যেটা করতেছেন, আর আপনি যখন ভিতরে ঢুকবেন তখন আপনি আউলাই যাবেন যে ভিতরে অনেক কিছু থাকে, এই জিনিসগুলো পাইবেন না ইউটিউবে। আসলে এটা কি আপনার প্রোডাক্ট রিসার্চের কোনো মার্কেট নাকি? হ্যাঁ, আপনার যে এই মেনুস এটা কি প্রোডাক্ট রিসার্চের কোনো মার্কেট? আমি যেমন তার আগে দেখছিলাম যে অটো ডোরস, তারপরে ছিল আলিএক্সপ্রেস, এখানে যে প্রোডাক্ট রিসার্চ করে। আমাদেরটা হলো আমাদের বেড অফ এটা হলো নতুন এটা হলো A to Z, মানে শুধু প্রোডাক্ট রিসার্চ এমন না। এটার কাজটা যদি আমি বলি, এটা আসতেছে না, ওয়েট। আমি কি বিভিন্ন মার্কেটে এই ড্রপ শিপিং করতে পারবো? মনে করেন আলি এক্সপ্রেস, হ্যাঁ করতে পারবে। এখানে দেখেন আমাদের এটা কি কি কাজ করে, প্রোডাক্ট অ্যানালাইজ করে, মানে প্রোডাক্টটা কি ভালো না খারাপ এটা বলে দিবে। প্রোডাক্ট কম্পারিজন করে, আপনার 4-5টা প্রোডাক্টের ভিতরে তুলনা করে বলে দিবে কোন প্রোডাক্ট ভালো, প্রোডাক্টের এসইও করে দিবে, ইমেজ জেনারেট করবে আপনার জন্য প্রোডাক্টের ব্যানার ডিজাইন করে দিবে, তারপরে অ্যাড ক্রিয়েটিভ বানাই দিবে আপনার জন্য, ফুল মার্কেটিং প্ল্যান তৈরি করে দিবে। তারপর আপনার উইনিং প্রোডাক্টের প্রাইস কেমনে নির্ধারণ করবে এটা বলে দিবে, উইনিং প্রোডাক্টের রিসার্চ বলে দিবে, অ্যাড কপি জেনারেট করে দিবে, আপনার স্টোরে কোনো সমস্যা থাকলে ওইটা বলবে, আপনাকে কিভাবে ফিক্স করতে হবে ওইটা বুঝাবে। তারপরে থাকবে আপনার জন্য পার্সোনাল ড্রপশিপিং অ্যাসিস্ট্যান্ট, এআই অ্যাসিস্ট্যান্ট। আপনি ওরা কিছু বলবেন, ও আপনারা সমাধান করে দিবে চ্যাটের মাধ্যমে। এটা সম্পূর্ণ ড্রপশিপিং এর ডাটা দেওয়া আছে ওর মধ্যে, যার ফলে ও চ্যাট জিপিটি থেকে ড্রপশিপিং এর জন্য ভালো রেজাল্ট দিতে পারবে। এন্ড আমাদের যে প্ল্যানিং দেখি ফ্রি আছে, প্রো আছে, আজকে 10 জনের প্রো দিমু। তো স্কেল যেটা আছে $99। তো এটা আমরা যারা করছে সবাইকে দেওয়া হবে এটা, মানে এটাতে আমাদের লস হয়ে যেতেছে কোর্সের। সত্যি কথা যেটা, কোর্সের কোনো ভ্যালু নেই আমাদের জন্য। আপনাদের যখন এটা দিয়ে দিচ্ছি কোর্সের ভ্যালু শেষ হবে অলরেডি, মানে আমাদের পকেটে যে টাকা ঢুকতে সে এখন আমরা দিতেছি কেন, দেওয়ার কারণ হলো আমাদের এই যখন আমরা জিনিসটা মার্কেটে লঞ্চ করবো বা যখন কোনো জায়গায় আমরা দিব, বা এটা আমার ইন্টারন্যাশনালি যখন কোনো ক্লায়েন্টের কাছে নিয়ে যাই, এটা যদি আমরা মানে 1,000 ইউজার আনতে পারি, আপনারা গিয়ে করতে পারবেন না, আমরা হাইস্ট হলে $20,000 থেকে $50,000 সেল দিতে পারবো যদি 1,000 ইউজার থাকে আমাদের। তো আপনাদের মাধ্যমে জিনিসটা ছড়াবে।
হবে অবশ্যই, সো আপনাদেরকে ফি আমার দিতে হবে। সো এই স্কেল প্ল্যানে $99 প্রাইস নিতেছি। সো আমার $99 তো প্রফিট না। হ্যাঁ, দিবেন কখন এটা? কখন দেখা এটা যারা বলতে কোর্সে জয়েন করবে তারা অটোমেটিক্যালি পেয়ে ভাই যাবে আমার সাথে তো সাথে। কোর্স তখন করতেই আছে, আমরা কখন থেকে অপেক্ষা করতেছি। হুম, ভাই কখন দিবেন এটা আপনি বলবেন না, আমরা তো কখন থেকে অপেক্ষা করতেছি আপনি এটার লেগে। এটার জন্য এটা আপনার গ্রুপে পাবেন, এটা গ্রুপে আমি মেসেজ দিব যে যারা যারা আমাকে ইনবক্স ইমেলটা দিবেন ওইখান থেকে লটারি করে 10 জনকে দিয়ে দিব আমি। তো আপনি আমাদের ইমেল নিয়ে আপনি এখন হ্যাঁ হ্যাঁ, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ দিয়ে দেন, আমরা রাত 10টা আপনি 11টার দিকে এটা ভিডিও এটা করে তো এখানে আমাদের দিয়ে ইমেল দেওয়ার দিচ্ছি। তো আমাদের অপশন নাই, আপনি গ্রুপ মিউট করে রাখছেন। গ্রুপ না, আপনি আমাকে পার্সোনালি মেসেজ দিবেন, আই থিংক সেন নামে অ্যাকাউন্ট আছে দেখেন, পার্সোনালি মেসেজ দিবেন লাস্টে 27। আমি বলে দিব, আমি একটা অ্যানাউন্সমেন্ট করে দিব, কারণ লাইভের ভিতরে এটা দেওয়া সম্ভব হচ্ছে না, তো এই জন্য আমরা মনে করেন ওটা আপনাদের পার্সোনালি ওইটা ইমেল দিবেন, ওইখান থেকে আমরা ইমেল গুলো কালেক্ট করলাম, তখন এটা আমরা দিয়ে দিব। তো ওইখান থেকে যদি আমরা 200 জন দেয়, 200 জনের ভিতরে আমরা 100 জনকে এটা পাঠাবো। হ্যাঁ, কি বল, 10 জনকে আমরা দিব, কারণ আমাদের এখানে $49 এটা খরচ যাবে আমাদের $10। তো আমাদের $10 মধ্যে $100 মতন চলে যাবে এখানে। আবার স্কেলে আর যারা যদি কোর্সে জয়েন করে এদের $20 মতন চলে যাবে, প্রায় 2400 টাকা। মানে আমাদের পকেট থেকে যাবে, কোর্সের ভ্যালু কিছু থাকবে না। আর তাও যদি আপনাদের ইচ্ছা থাকে যে শিখতে চান, শিখতে পারেন, সমস্যা নেই, ফুল সাপোর্ট পাবেন। এন্ড যা যা আছে সবকিছু এখানে দেখতে পারতেছেন। আর আপনাদের কত চিন্তা করে কোর্সের প্রাইস প্রথমে 10,000 টাকা, বাট ক্লিয়ার করার 2,000 টাকা আমি আপনাদের রাখতে থেকে বলতেছি। আলাদা পেমেন্ট গেটওয়ে সার্ভিস নিয়ে যাবে। আলাদা পেমেন্ট গেটের সার্ভিস আমরা ভাই ইলিগাল ভাবে দেই না, সত্যি কথা। আপনি যদি রিস্ক লন যে ভাই ইলিগাল ভাবে দেন দেন তাহলে দিন, সমস্যা নেই। বাট ইলিগাল ভাবে আমি দেওয়ার পক্ষে না। আপনি শুধু শুধু টাকারই লস করে আমার লাভ আছে। আমি যেরকম আপনার সত্যি কথা বইলে কম যে ভাই না এটা সমস্যা আছে, আপনি নিবেন কেন? আপনার বাজেট থাকলে আপনি অবশ্যই এটা নিবেন না, আমার সাজেশন এইটাই। আর আপনারা তো আমরা দিতেই আছে, আপনার আপনি মনে করেন আমাদের 2,000 টাকা দিয়ে একটা পেমেন্ট গেটে নিলেন, আপনার আমি কোর্সের ভিতরে 2,000 টাকা পেমেন্ট গেটে দিয়ে দিতেছি, আপনার আর কি দরকার? আপনি স্ক্যামার থেকে যদি না নিয়ে আপনি যদি কোর্সের ভিতরে পেমেন্ট গেটে পান, কোর্সও পাইলেন, অ্যাক্সেসও পাইলেন, সবকিছু, আর আপনি তো 20,000 টাকার সমতুল্য জিনিস পেয়ে দিতেছেন, আপনার তো আর খারাপ কিছু হইতাছে না, আপনার তো সব দিক দিয়ে ভালো আসছে। আর যদি কারো ডক্টরিং রিলেটেড কোশ্চেন থাকে করতে পারেন, সমস্যা নেই। ডক্টরিং রিলেটেড যা যা কোশ্চেন আছে বলেন, কোর্স রিলেটেড যদি কারো যদি জানার ইচ্ছা থাকে যে ভাই আর কি কিছু থাকলে বলেন, তো ওইটাও বলবো, সমস্যা নেই। ভাইয়া ভাইয়া আমি যদি আমাদের ওই যে অ্যাডভান্স করতে যাই, পেমেন্টটা কোথায় করব? পেমেন্টটা ভাই কিভাবে করব? শপিফাই আর ফ্রিল্যান্সের পেমেন্ট গেটওয়ে কি সেম? আর আমাদের কোর্সের পেমেন্টটা এটা আমরা বলে দিব, আমাদের অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিব, এখনো গ্রুপে অ্যানাউন্সমেন্ট দেই নাই। আর শপিফাই আর বাইরে কি বললেন এটা? প্লাস বেস। শপিফাই প্লাস বেস, শপিফাই প্লাস বেস জিনিসটা হইলো কি বলবো, প্লাস বেসটা একটা বাংলাদেশ বা মিডল কান্ট্রির জন্য ডেডিকেটেড করে বানানো, যার কারণে আমরা ওটা পেমেন্ট গেটওয়ে ইউজ করতে পারি। এন্ড সব বেস ফ্রি, সম্পূর্ণ সবকিছুর আন্ডারই প্লাস বেস হয়। সব বেসের আন্ডারে দুইটা হয় প্লাস বেস, আর প্লাস সব বেসই হয়, মানে দুইটা সব বেসের আন্ডারে দুইটা ক্যাটাগরি আছে, সব বেস আর প্লাস বেস। প্লাস বেসে আমরা ফ্রি ড্রপ শিপিং দেয়, ড্রপ শিপিং করার জন্য ফ্রি পেমেন্ট গেটওয়ে পাই, ওটা আমরা ইউজ করতে পারি। এন্ড ওদের অ্যাডমিনের সাথে আমাদের কথা হয়েছে, এন্ড ওরা 100% সিকিউরিটি পর্যন্ত দেওয়া হয়েছে আমাদেরকে, ওরা যত ধরনের সাপোর্ট আছে ওটা আমাদেরকে দিবে, তো ওইভাবে আমরাও হেল্প করতে পারবো, কারণ আমাদের ওইভাবে কানেকশন আমরা ক্রিয়েট করছি যে আমাদের। আমার মেইলটা দিছি আপনাদের, ওই যে আপনার 27 নম্বরে হ্যাঁ হ্যাঁ, পাঠাইছি। দেখছি অনেকে পাঠাইছে, ওটা আমি চেক আউট করে আমি লাইক এখন কটা আমাদের 9টা 10 হচ্ছে শেষ হয়ে যাবে, আমি লাইক একবারে আমাদের যখন কাজ শেষ হয়ে যাবে তখন 11টা 12টার দিকে একটা ভিডিও করে লাইভ, মানে লাইভ একটা ভিডিও করে যাতে স্বচ্ছতা বজায় থাকে, একটা লটারি সিস্টেম করে আমরা এটা গ্রুপে আপলোড করে দিয়ে দিব। আচ্ছা ভাই, সব বেস আর হচ্ছে শপিফাই স্টোর এই দুইটার ভিতরে কি মার্কেটিং এ কোনো ইফেক্ট পড়বে? যে শপিফাই স্টোর ক্রিয়েট করলে মার্কেটিং মানে সেল বেশি আসবে, কিন্তু সব বেশি সেল বেশি হবে? পিছিয়ে আসবে এরকম কোনো কথাই নেই, আপনি যে কোনো জায়গায় সেম, আপনি যদি সঠিকভাবে করতে পারেন আপনি সব জায়গায় ভালো হবে। ভাই আপনারা ফেসবুকে যদি অ্যাড রান এখানে করি কোশ্চেন তাহলে করতে অ্যাড বাজেট কত রাখতে পারে? হ্যাঁ ভাইয়া ফেসবুকে যদি অ্যাড রান করি তাহলে অ্যাড বাজেট কত রকম রাখতে হয়?
ফেসবুকে অ্যাড রান করলে আপনার ওয়ার্ম আপ সিস্টেম থাকে। সো ফার্স্ট অফ অল ওয়ার্ম আপ সিস্টেমে $10-20 অ্যাড রান করলে 2-1টা সেল আসলে ওই টাকাটা আস্তে আস্তে করতে করতে যায়। বাট আমি বলবো না যে আপনি $20-30 দিয়ে নামেন। আপনি মনে করেন একটা টার্গেট না যে $50-100 রাখবো। বাট বাংলাদেশের বেশিরভাগ ড্রপশিপার মানে ডেইলি $10 দিয়ে অ্যাড রান করেন, 10টা সেল আসবে। বাট এটি আসে না, সত্যি কথা। $20-30 খরচ করে একটা সেল আসতে পারে, আসলে ওইটা মানে আপনার প্রতীক হয়ে গেছে যে আপনি সেল পাবেন পরে। তো তখন আপনি আপনার ইনভেস্ট করতে পারেন আরো বেশি, বা ওই টাকাটা আস্তে আস্তে উঠাতে রানিং করতে করতে পেড করতে করতে আপনি এটা আরো বাড়াইতে পারেন এইভাবে। ডেইলি ডেইলি মিনিমাম 50 বাজেট রাখলে তাহলে বেটার। আর ভাই ডেইলি বাংলাদেশে আমাদের ডুয়াল কারেন্সি কার্ডগুলো দিয়ে তো কিছু পারচেজ করতে গেলে অনেক দেখি মানে বাংলাদেশে hidden ডুয়াল charge, কারেন্সি অনেক কিছু। আপনারা এটা জানেন না? হ্যাঁ বাংলাদেশে ডুয়াল কারেন্সি ক্যাসেট না, আমার ওই যে সিটি ব্যাংকের একটা আছে এমএস কার্ড, ওটা নিয়েছি ভাই। কিছু নিলে দেখি অনেক চার্জ কাটে। আপনি আপনি ক্যাসেট রেডট পে ইউজ করেন, রেডট পে ইউজ করেন। হ্যাঁ, রেডর পেজ করে, রেডর পে টাকা লাগবে। ক্যাসেট কিনতে ফ্রি দিতেছে, ইউটিউবে সার্চ দিয়ে ক্যাসেট পে। তারপর আছে ভাই রিজন। আচ্ছা, ভাই তাহলে কি হচ্ছে $10 নিচে ডিপোজিট করা যায়? সিটি ব্যাংকের এটা তাহলে অপ্রাইভেট আমি প্রচুর ঝামেলা, সব কাইটা নিয়ে জায়গা টাকা। রিজন কার্ড নিতে পারেন $1, দুইটা কার্ড নেওয়া যায় $2, এটা নিতে পারেন, সমস্যা ওটা থেকে কোনো প্রোমো কোড আছে ভাই আপনার? $1 না তো ভাই, এটা 2 টাকা $3.25 দেয়, $3.25 ওই যে আপনি ক্রেডিট কার্ড তো ফ্রিতে। এই কোড ইউজ করেন, এটা এই যে বড় হাতের অক্ষর দিয়ে এটা ইউজ করেন, KDX90 কোন সাইডে কোড ইউজ করেন। এই যে রিজনে যখন কার্ড কিনতে যাবেন, ইউটিউবে ভিডিও দেখেন, পাইয়া যাবেন কিভাবে কার্ড। ওই যে প্রোমো কোডের জায়গায় এই যে KDX90 এটা দিবেন, 90% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমার কোড না, হ্যাঁ ভার্চুয়াল কার্ড। হ্যাঁ, ভার্চুয়াল কার্ড $1। এখন অফার আছে নাকি আমি জানি না, যদি অফার থাকে তাহলে পাইবেন, তাহলে $1.5। নর্মাল অফার $1.5 চলে, আর এই অফার দিলে $1। আচ্ছা আচ্ছা, তাহলে আমি অ্যাপ্লাই করবো আজকে দেখি। আচ্ছা, করে ফেলেন। হ্যাঁ, আর কারো যদি কোনো কোশ্চেন থাকে বলেন। টিউনিয়ারের বদলে কি সেভ ইউজ করা যাবে? না না, ইনসেপ আপনার পে অর্ডার আটকে দেয়। ড্রপশিপিং এর জন্য ইনসেপ না, ইনসেপ হলো ক্লায়েন্টের জন্য। ইনসেপ ইউজ করে আমরা 2বার ধরা খেয়েছি, আমাদের 300-400 অ্যাকাউন্ট গেছে। এনসেভে $2 ভাইয়া, ফালাই মহিউদ্দিন রাখছি, ভাইয়া। ওটা আর ইউজ করতেছি না। এনসেভ ওপেন করছিলাম, $2 হয়ে আছে। ইনসেপ কাজ করে না, এটা ফাও একটা জিনিস বানায় রাখছে, প্রমোট করছে বাংলাদেশে। তাতে পেনিয়র অনেক ভালো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, মহিউদ্দিন হ্যাঁ হ্যাঁ ভাই বলেন, ভালো লাগছে শুনে। ভাই, আমি ওই 5,500 টাকাতে একটা শপিফাই স্টোর নিচ্ছি একজনের কাছ থেকে। পরে ওইটা ওই ওপেন করতে $1 দিয়ে 3 মাসের জন্য ওপেন করা লাগবে। পরে আমি আর ওই ডলার এক্সপেন্ড করতে পারতেছি না, পরে আর ওপেন করতে পারতেছি না। এখন কি পরামর্শ? এখন ওই ডলার খরচের জন্য কি করব? ওটার জন্য আপনার একটা ডুয়াল কারেন্সি কার্ড নিয়ে নেন। ডুয়াল ডুয়াল কারেন্সি কার্ড আমার আছে, কিন্তু আমার পাসপোর্ট ওপেন হয় না করা কেন? যাচ্ছে না, ঝামেলা আছে। আপনার সবই মিলে ডুয়াল কারেন্সি কার্ড আছে, কিন্তু পাসপোর্ট করা যাচ্ছে না, ঝামেলা আছে। ডুয়াল কারেন্সি কার্ড অ্যাক্টিভ করতে আরে ডুয়াল কারেন্সি শপিফাই স্টোরে ওপেন করতে $1 দেওয়া লাগবে ওরে। আমি সেই ডলার কিভাবে দিব? আপনি যে এই ওয়েবসাইট গুলো ইউজ করলে পাসপোর্ট ছাড়া জাস্ট এনআইডি দিয়ে আপনি খুলতে পারবেন। আপনার এখন আর পাসপোর্ট লাগে না তো, মানে ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গুলো ইউজ করলে। বাট এগুলো হলো ওয়েবসাইট, মানে এগুলো হলো ব্যাংকিং সিস্টেম দুবাই বেসড বলে এগুলা বাইরে। তো এগুলো দিয়ে আপনি ভার্চুয়াল কার্ড নিতে পারবেন, বাংলাদেশে এনআইডি দিয়ে ভেরিফাই করে ক্রিপ্টো দিয়ে ডিপোজিট করে করতে পারবেন সবকিছু। আচ্ছা, তাহলে আমার একটা ভার্চুয়াল কার্ড করে দেন, হেল্প মি। হ্যাঁ, দাঁড়া, আপনি যে রিজনের এটা নিয়ে নিন, ইউটিউবে সার্চ দিবেন হাউ টু গেট রিজন কার্ড, তাহলে আপনি পেয়ে যাবেন অটোমেটিক। আর আমাদের কোর্সও দেখানো হবে যে কোন রিজন কার্ড। হ্যাঁ হ্যাঁ, রিজন RIJ2 রিজন কার্ড না? হ্যাঁ। আর ভাই, আপনাদের এই কোর্সের পেমেন্ট কয়দিনের ভিতর করা লাগবে বাকি আপনাদের? যে আমাদের 10 তারিখে শেষ হয়ে যাবে, 10 তারিখের আগে করলেই হবে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আমাদের কোর্স শুরু হবে রাত 8টায়, রাত 8টার আগে রাত 7:59 শেষ। তারপরে মাঝখানে আমরা কাউকে নেই না। না, ওইটা বলতেছি না, আপনাদের যে এখন কোর্সটা এনরোল করতে চাইতেছি, এটা কখন করব? কালকে নাকি আজকে রাত্রে? আমরা একটা আপডেট দিয়ে দিব না গ্রুপে, একটু কাইন্ডলি ওয়েট করেন, তখন ও আপনারা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখনো অ্যানাউন্সমেন্ট দেন নাই তো? হ্যাঁ, গ্রুপে অ্যানাউন্সমেন্ট দেই না এখনো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।
আর কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? ভাই একটু সময় দিন, 2-4-5 দিন সময় দিন। হ্যাঁ সমস্যা নেই, টাইম নেই। আমি আসলে ভাই অনেক জনের দেখছি বুঝছেন, হঠাৎ করে আপনারটাতে কেমন জানি ট্রাস্টেড বেড়ে গেল, এই কারণে আসা। আমি অনেক জনের দেখছি, অনেক দিন ধরে রিচার্জ করতেছি আপনার ড্রপ শিপিং নিয়ে, অনেক বড় বড় দেখতেছি, ছোট ছোট দেখতেছি, অনেক জনের দেখলাম। পরে আপনার এখানে ফেসবুকের মধ্যে আপনি গ্রুপে চলে আসলাম আর কি। হ্যাঁ বুঝতে পারছি। আসলে বাংলাদেশে সত্যি কথা যেটা, ট্রাস্টেড মানে বাংলাদেশ, ব্যাপারটা হচ্ছে ট্রাস্টেড ভাই, অনেক ব্যাপার স্যাপার আছে। আর হ্যাঁ ফেসবুকে তো প্রচুর অ্যাড চালায়, ওরা টাকা খরচ করে, দেন হুম এখান থেকে আবার টাকা তুলেও নেয়, আমি জানি, নাম বলতেছি হুম না, কয়েকজন আছে। হুম বুঝতে পারছি, সমস্যা নেই। বাংলাদেশে আছে অনেক। হ্যাঁ হ্যাঁ, অ্যাভেলেবেল কি বলে আছে। বাংলাদেশে বাংলাদেশের যদি 10টা ড্রপ শিপিং কোর্স থাকে, হ্যাঁ 10টার ভিতরে পাঁচটাই ফেক আছে। রাইট, হ্যাঁ আমি এটা হ্যাঁ আবার রিচার্জও করছি, আমি দেখছি ওদের হ্যাঁ, সাথে অনেক মিট করছি, দেখছি। আপনারা বাংলাদেশে অনেক ড্রপ শিপার আছে, তার নাম বলবো না, টেলিগ্রাম হ্যাঁ আমি ইউজ করে বুঝছি, এরা, আমি ভারী খাইছি কয়েকজনের টেলিগ্রাম সাথে। টেলিগ্রাম ইউজ করে এরা। এদের হ্যাঁ হ্যাঁ পেইড টেলিগ্রাম যে কোর্স গুলো আছে, এগুলো সব আমি লিক করাইছি। বিশেষ করবেন জানি না, এদের কোর্স আমি 5,000 2,500 টাকা দিয়ে কিনছি, কিনে আমি লিক করাই দিছি কোর্স, আগে তাবিজ ব্যবসা বাবা বন্ধ একটা করে আছে, দিছি। একটা তাবিজ বাবা আছে, ওনার কাছে হ্যাঁ আছে সব হ্যাঁ, কোর্স। এদের নাম বলা ঠিক হবে না, বাট আছে অনেকেই। হ্যাঁ ওদের কোর্স আমার আগে কিছু ছিল, আমার কিছু আমি নেওয়ার পরে আমি ওদের কোর্স সবারটা কিনে কিনে লিক করে দিছি, কোর্স গ্রুপে এগুলো লিক করে দিলাম সব। মানে এখন আবার নতুন করে শুরু করছি। আমাদের এখানে 5 জনের মতন আমি খালি ভাই ভিডিও এডিটিং লাইনে ছিলাম, ওইখান থেকে চলে আসলাম এই লাইনে। হুম বুঝতে পারছি। কি লাইনে ছিলেন? ভিডিও এডিটর হিসেবে ছিলাম, মোশন জানান, গ্রাফিক্স ডিজাইনার, এগুলা ছেড়ে মোশন দিলাম গ্রাফিক আমি। তো ভালো ছিলেন তো। না মোশন ভাই, গ্রাফিক, ওই হালাল হারামের মধ্যে তো, এই কারণে চলে আসলাম। আমার মেন্টর হচ্ছে রোশন তাইন, ওই যে ভয়েস অফ ঢাকা আছে না, ও আচ্ছা। ওই রোশন তাইন হচ্ছে আমার মেন্টর, ওনার থেকে শিখছি। ভিডিও এডিটিং এবার হালাল হারাম ওটা বিষয়টা বুঝতে পারিনি। আছে ভাই, অনেক আছে, এখানে অনেক কিছু আছে। বুঝতে পারছি। আর হ্যাঁ মোশন সমস্যা গ্রাফিক্স নাই, এর মধ্যে ইনশাআল্লাহ ভালো বুঝতে সর্বোচ্চ পারবেন। এখানে অনেক কিছু আপনার ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার ক্লায়েন্ট গুলা যেগুলো আসে, বেশিরভাগ কাজ হচ্ছে খুব মানে হালাল না। হুম, এটা তো বেশিরভাগ আপনার ইউরোপ বেস, এটা তো হালাল হ্যাঁ জিনিস হ্যাঁ হ্যাঁ, আমার ভালো একটা প্রোফাইল আছে freelancer.com এ, চলে আসছে, হুম, ওগুলা ক্লোজ করে দিছি। থাক, ভালো করছেন, আল্লাহ আপনাকে অবশ্যই ভালো এটাই, একটা জিনিসে দিবে। এই জন্য আমি ড্রপ শিপিং এ একটু ধারতেছি, কারণ এটা যদি মোটামুটি আগাইতে পারি এই আর কি। হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করলে সবাই পারবেন, বাট আমি সত্যি কথা বলতে গ্যারান্টি দিতে চাই না কাউরে যে আপনি না সফল এটা হবেন, তো কারণ আপনার উপরে, সফল আপনি সফল হবেন কি হবেন না এটা হচ্ছে হ্যাঁ আপনার উপরে। আপনি আপনি নিজে যদি আপনার ইচ্ছা না হয়, এটা তো আপনি কিভাবে সফল হবেন। চেষ্টা আর করতে হবে। অনেকে মনে করতেছে এখানে সম্পূর্ণ সব ফ্রি, সম্পূর্ণ সবকিছু ফ্রি না, এখানেও পরিশ্রম হ্যাঁ আছে, তারপর হচ্ছে কিছু কিছু টাকা এখানে খরচ আছে, মানে দোকানে কিছু শোকেস করতে হয় না, হ্যাঁ সেম এরকম। ওইটাই। হুম। আচ্ছা, হৃদয় ভাই কিছু বলবেন? না আমি কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, তো আর মেবি কারো কোনো কথা নাই বা কোশ্চেন নাই, তো আর যদি কারো কোশ্চেন থাকে করতে পারেন, আমি 20 পর্যন্ত থাকবো, তারপর অফ করে দিব। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ ভাই, এখানে তো আপনারা দেখালেন যে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে থেকে শুরু করে আপনাদের হুম, যে এআই টুল আছে, ওটা কি সবকিছু পাওয়া যাবে একবারে? আমাদের এআই টুলটা জাস্ট আপনাদের জার্নিটাকে ইজি করার জন্য, কারণ ড্রপশিপিং এ বিভিন্ন জিনিস আছে, যেমন প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট সিস্টেম, এগুলো ইউজ করার জন্য আমাদের এই সিস্টেমটা দেওয়া হবে, যাতে ওগুলো আপনাদের আলাদাভাবে অনেক রিসার্চ করে বাইক করতে না হয়, কষ্ট না করতে না হয়। আর পেমেন্ট গেটওয়ে, যেটা পেমেন্ট গেটওয়ের জন্য আমরা সব বেস জিনিসটা দেখাবো, যার কারণে আপনারা বুঝতে পারবেন সব বেস ইউজ করে কিভাবে কাজটা করতে হবে, এইটুকুই। আর শপিফাই ড্রপ শিপিং ওইটা কি দেখাবেন না? হ্যাঁ শপিফাই তো এটা মেইন, বাট ড্রপশিপিং আর সব বেস তো এটা সাথে থাকবে সবই। শপিফাই তো আমার জানা মতে ওই যে ওদের যে আছে, ওদের যে স্টোরের মানে ডোমিন গুলো, ওগুলো তো পারচেজ করে নিতে হয় না? হ্যাঁ ডোমেইনে পারচেজ করতে কত ডলার যাবে আপনার, আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার ওয়ান ডট যেটা আছে ডট স্টোর, ওটা পারচেজ করার, ওটা পারচেজ করতে মেবি $1.26 যাবে, তো ওই 200 টাকা ওটা তো আপনার জন্য তো ম্যাটার করবে না, 200 টাকা। আর এই যে সব প্রিমিয়াম ডট আছে, নিতে কত থিম খরচ হতে আছে, পারে?
থিম, তারপরে প্লাগ ইন, এগুলো কি আপনারা দেবেন? হ্যাঁ, থিম আমরা দিব, প্লাগইন সবই হতে দরকার হয় না। থিম যেটা আছে ওটা আমরা দিব, প্রিমিয়াম থিম দিব। প্রিমিয়াম ভাবে কাস্টমাইজ করে প্রিমিয়াম লুক দেওয়া যাবে এগুলোতে। হ্যাঁ হ্যাঁ, প্রিমিয়াম ভাবে লুক দেওয়া যাবে, সবকিছু করা যাবে। দেন ফ্রি, আমরা ফ্রি যে অ্যাপ গুলো আছে ওগুলো দিব, যাতে ফ্রি অ্যাপ গুলো ইউজ করে কাজ করতে পারেন আরো ভালো হবে। আপনাদের এই কোর্স কতদিন, মানে কয় মাসের? আমাদের এস্টিমেট ধরেন 2 মান্থ চলে যাবে। আচ্ছা ঠিক আছে। জি ভাই হচ্ছে একজন করতে স্পেন্ড করে একটা প্রফিটের ভিতরে আসা যাবে। মিনিমাম আপনি যদি টার্গেট থাকে যে ভালো কিছু করবো, তাহলে আপ টু 100 টার্গেট রাখেন। আর যদি অর্গানিক মার্কেটিং টোটালি ফ্রি করে করা যায়। অর্গানিক মার্কেটিং বলতে আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলোতে ভিডিও ছাড়লে অনেক মানুষ ভিডিও ভাইরাল হলে তখন এই পারচেজ গুলো আসে, বাট আসবে যেরকম কোনো কথা নাই, বাট সিস্টেম আছে, এগুলো সিস্টেম ফলো করলে দেখা যায় 2-3 মাস। ভাইয়া ওই যে টিকটক বিজনেস একটা আছে না? টিকটক বিজনেস আপনাদের যদি জন্য না, $100 মানুষের জন্য। হ্যাঁ, যদি বাংলাদেশে $100 যদি বাজেট টিকটক করা যায় তাহলে কেমন আশা করা যায় ওর থেকে? বাজেট করলে মনে করেন আপনার সেল হয়তো 3-4টা আসতে পারে, একটা আসতে পারে, আবার নাও আসতে পারে। কারণ এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর আর মেটার উপরে। আপনার উপর ডিপেন্ড করে না, আপনি ভালোভাবে করলেন, বাট আপনার যে মেটা আছে, ফেসবুক আছে, ও যদি ভালো কিছু না দেখায়, কাস্টমার না কিনে, পিন্টারেস্টের তো ভালো অর্গানিক মার্কেটিং করা যায় না ভাইয়া? হ্যাঁ পিন্টারেস্টে হ্যাঁ হ্যাঁ, প্রিন্টারেস্টে মার্কেটিং করা যায়, বাট আমরা ট্রাই করছিলাম, আমাদের রেজাল্ট আসেনি, ঠিক আছে। বাট অনেকে বলে, ট্রাই করে আমি টেস্ট করছিলাম, আমরা $500 মতন টেস্ট করছিলাম, বাট রেজাল্ট আসে সাবস্ক্রাইব $300 মতো। মেটায় ওই সেম $500 খরচ করছে, ফের আসে $1200 এরকম। এখন আপনারা অনেকে ভাবেন যে ভাই হাই অ্যামাউন্ট কথা ভাবেন, এটা বুঝা যান যে $10 অ্যাড করে $1000 সেল, এগুলা বুঝা যাবেন। হাত থেকে এটা বাদ মনে করেন এমন টার্গেট থাকবে যে হাই না মিডিয়াম, মানে এভারেজ টাইপের একটা ইনকাম আসবে প্রথম দিকে, বাট লাস্টের দিকে আপনি গ্রো করতে করতে আপনার যখন একটা হাই অ্যামাউন্ট চলে যাবে, তখন আপনার জন্য একটা বড় ব্যাপার হয়ে যাবে। জি ভাইয়া, অবশ্যই আপনারা থাকবেন, হ্যাঁ যারা আসবো থাকবো আপনাদের সাথে। হ্যাঁ, অবশ্যই। তবে ড্রপ শিপিং এ পুরা একটু কত টাকা লাগবে? পুরো একটু যে যদি অর্গানিক মার্কেটিং করেন তাহলে আমাদের কোর্স ছাড়া $200 লাগবে। কোর্স যদি না করেন ইউটিউব দেখে শিখেন $200 লাগবে। আর ডোমেইন পারচেজ করবেন $200 দিয়ে। তারপরে অর্গানিক ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ খুলবেন, খুলে শুরু করবেন। অ্যাডভান্স চয়েসে থাকলে আপনার $100-200 বাজেট ধরুন যে আমি খরচ আমি করবো। একটা ভাইয়া ডোমেইন নিছি, আপনার নেম চেপের আছে না? হ্যাঁ নেম চেপা থেকে নিয়েছিলাম, নিয়ে রাখছি। হ্যাঁ, ভালো করছেন তাহলে। নেমচিপের তো ভালো, বাট নেমচিপের ডোমেইনটা কত? ব্যান হ্যাঁ, .com ডোমেইন নিতে .com পাই নাই, .com পাই নাই, XYZ নিছি। XYZ নিয়েছেন যে .store নিতেন, XYZ থেকে .storeটা ভালো। আর নিতে পারবো না? হ্যাঁ, ওটার অ্যাভেলেবেল থাকলে নিয়ে নেবেন। .storeর জন্য নেমচিপ ইউজ করবেন না, নেমচিপের অ্যাকাউন্ট গুলো ব্যান তো। তাই আচ্ছা, যেটা ভালো হয় আপনি সাজেস্ট দিবেন, ওটা থেকে নিব, সমস্যা নেই। এখন দেব না। ইন্ডিভিজুয়াল প্ল্যাটফর্ম আছে আচ্ছা আচ্ছা, .store ওর ঠিক থেকে আছে, নিলে আপনি যেটা সাজেস্ট দিবেন ওটা থেকে নিব, সমস্যা নেই। হ্যাঁ এখান থেকে নিলে আচ্ছা ভাইয়া, আপনার এই যে ড্রপ শিপিং কি এই মোবাইল ফোন দিয়ে করা যাবে নাকি ল্যাপটপ দিয়ে করতে হবে? কম্পিউটার লাগবে ভাই, কম্পিউটার তো লাগে। এখন যদি আপনার ওই পেশন থাকে যে আপনি মোবাইল থেকে ডেস্কটপ মোডে অন করে আপনার মোবাইল ভালো হয়, যে ভালোভাবে টাচ কাম করে, তাহলে আপনি করতে পারেন, লাগে না। বাট যদি মনে করেন ওই যে 2 GB বা এগুলোর মোবাইল আপনি করতে পারবেন না, সত্যি কথা। আমার মতে প্রফেশনাল কাজের জন্য কম্পিউটারে বেস্ট, ল্যাপটপ হ্যাঁ। না হয় ডেস্কটপ, এই ধরনের কম্পিউটার বেস্ট, যদি প্রফেশনাল ভাবে নেয় আর কি কাজ কেউ। এখন যদি কেউ চায় যে পেশন থাকে যে হ্যাঁ, আমার কম্পিউটার তো এটা অফকোর্স এটা বেস্ট, বাট না আমি বলতে চাইছি যে যেমন ধরেন আমার কাছে ল্যাপটপ অপশন আছে, বাট মানে ফোন হলে আরো বেটার হয়। তো আমি কি ফোন দিয়ে করতে পারবো কিনা, এই যে বলতে চাচ্ছি। হ্যাঁ, ফোন দিয়ে শুরু করেন, আমার উপরেও করতে পারবেন। ফোন দিয়ে আমি নিজে প্রথমে পাবলিক ল্যাপটপ পিসি আছে, ম্যাকবুক আছে,
তো মনে করেন যদি চান যে শুরু করতে চান শুরু করতে পারেন, বাট কষ্ট হবে, কষ্ট মেনে কাজ করতে হবে। যদি সেই কষ্ট মেনে কাজ করতে চান তাহলে করতে পারেন, বাট ফ্লেক্সিবল জন্য পিসি বালা বেস্ট। ওই বাজার থেকে আপনি কিনা করতে করতে চান আপনার ভাই ড্রপ শিপিং কি টিম বেস করা সম্ভব? একটু মাইকটা ভালো করে বললে ভালো হতো, মানে কথা আটকে আটকে আসছে। আপনার নেটে প্রবলেম মেবি তাহলে। প্রিন্সিপাল ভাই বলেন। ড্রপ শিপিং কি টিম বেস করা সম্ভব? হ্যাঁ, টিম বেস করা সম্ভব লাগলে আপনি একটা টিম বানাইলেন, একজন ড্রপশিপিং এর ওয়েবসাইট বানায়, একজন মার্কেটার, একজন এআই প্রোডাক্ট রিসার্চ করে বানাইলেন, আপনি একটা টিম কাজ করলেন সবাই মিলে, একজন ইনভেস্টর, একজন টাকা ঢালতেছে, করতে পারেন। হ্যালো, আগে শিখি ভাই, আগে শিক্ষা নেই। শিখলে আস্তে আস্তে সবকিছুই পারবেন ইনশাআল্লাহ। এটাই, হ্যাঁ, আগে যেহেতু এখন বেসিক জানি না, বেসিক থেকে শুরু আপনাদের করে ভাই আপনাদের এই কোর্সটা করলে তো হচ্ছে শপিফাই স্টোর সেটআপ কিংবা ডিজাইনের সার্ভিস গুলোও সেল করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, আমাদের যদি সবচেয়ে বড় কথা যেটা, কোর্স করে যে আপনি ড্রপশিপিং করে ইনকাম করবেন এমন না, এখানে আপনি সার্ভিস সেল করে ইনকাম করতে পারবেন। এই জন্য আমাদের কিভাবে কি করবেন সেটার জন্য গাইড থাকবে, যে কিভাবে ক্লায়েন্ট হান্ট করবেন, কিভাবে প্রপোজাল মেইন করবেন, কিভাবে ইনভয়েস মেক করবেন ক্লায়েন্টের জন্য, এগুলো ডিটেইলস থাকবে সবকিছু। আচ্ছা আচ্ছা ভাই, তাহলে ক্লায়েন্ট হান্টিং নিয়ে তো আমাদের অনেক কিছু থাকবে না? হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্ট হান্টিং নিয়েও থাকবে, কারণ ড্রপশিপিং এর ক্লায়েন্ট হান্টিংটা অনেক মানে বিপরীত সাইড। এটা ফ্রিল্যান্সিং ধরা যায় না, কেমন যায় অন্য টাইপের। এটা টাস্কের খেলা, আপনার বুঝছেন? হচ্ছে এটা টাস্কের খেলা। আচ্ছা, শপিফাইতে তো আবার হচ্ছে মানে ফ্রিতে মনের মতো প্রিমিয়াম ডিজাইন করা যায় না। ওয়ার্ডপ্রেসে যেরকম ডিজাইন করা যায় শপিফাইতে ওরকম ডিজাইন করা যায়। ওয়ার্ডপ্রেসে করছি তো। স্বাভাবিক মন মতন ডিজাইন আপনারা আপনি আপনি আমার পাঠাইবেন, আমি ফুল টু সেম আপনার করে দিতে পারবো, সেম টু সেম। আমার কাছে টুল আছে, লাভেবল আছে, আমার কাছে প্রিমিয়াম টুল আছে। আমি এই টুল ইউজ করলে সাথে কানেক্ট করলে আমার ইজিলি মেক করে দেবে। এইটার প্রাইস কত যদি শুনে না না, আপনারা আমি ই হয়ে যাবেন। ওইটা বলছি না ভাই, আমি বলছি ফ্রির কথা বলছি। আমি বলছি হ্যাঁ, ফ্রি তো, ফ্রি করতে পারবেন তো। আমি হচ্ছে যে এআই স্টোর বিল্ডার আমি ট্রাই করছি, কিন্তু আসলে হয় না। মানে হচ্ছে কিভাবে যেন আমাকে দেখাচ্ছে স্টোরে কানেক্টই হচ্ছে না। বুঝতে পারছি। এখন মনে করেন আপনি যদি কাস্টম কোড করেন তাহলে বেস্ট। আর মনে করেন শপিফাইতে যদি আমরা যে ফ্রি প্রিমিয়াম থিমটা দিব, ওইটা দিয়ে করলে মোটামুটি ভালো লেভেলের প্রিমিয়াম ডিজাইন আনতে পারবেন। শপিফাইতে আপনি চাইলে চেষ্টা করবেন, আপনার অনেক অ্যাপ আছে, আপনি অ্যাপ ডাউনলোড করবেন, আপনি কাস্টম লিকুইড অপশন অ্যাড করতে পারবেন। এগুলো আমরা দেখাবো যে কাস্টম সেকশন অ্যাড করতে পারেন কিভাবে, এগুলো আপনারা দেখবেন আস্তে আস্তে, সমস্যা নেই। হ্যালো ভাই। হ্যাঁ ভাই। হ্যাঁ, বাংলাদেশ থেকে যে পেমেন্ট গেটওয়ে যেগুলো, ওই যে এলএলসি, এলটিটি, এগুলো কি আপনার ওইখানে কোর্সের থেকে বাংলাদেশ থেকে করা যাবে? ওর জন্য কি আলাদা করে পারচেজ করতে হবে এগুলো, এলএলসি? এলএলসি একটা প্রাইস বাংলাদেশি টাকায় $350 উপরে। তাহলে আমরা আপনাকে প্রসেস বলে দিতে পারবো যে এইভাবে করতে পারেন, বাট আপনারা নতুন হয়ে এটা করবেন না, কারণ হলো এটার জন্য অনেক প্রফেশনাল স্কিল দরকার হয়। কারণ এটা প্রফেশনাল মানে পারে না। আপনার আমরা নিজেরা, আমি নিজে পারি না, আমাদের টিম পারে, আমি নিজে পারি না, আমাদের আলাদা টিম আছে, আলাদা এজেন্সি আছে, ওরা এই কাজটা করে। আমরা যে রেফারেন্স দেখাইতে পারবো, কম টাকায়। আর আপনারা যে করবেন এটা আমরা করতে পারবো না, কারণ এটাতে অনেক ঝামেলা। এটা এলএলসি সাবমিট করাতে অনেক ঝামেলা আছে, কারণ এটা বিজনেস রেজিস্ট্রেশন। আপনি বাংলাদেশের সাথে তুলনা করলে একটা ট্রেড লাইসেন্স বানাইতে গেলেন তাহলে কত ঝামেলা আছে। এটা অনেক লয়ার টাইপের সিস্টেম আছে এখানে। বুঝতে পারছি। তাহলে আমাদের যে পেমেন্ট গেটওয়ে ওই ব্যাপারটা, ওইটা কেমন করে সর্ট আউট করবেন আপনারা? ওইটা সলভ আউট করা হবে শপবেস ইউজ করে। শপবেস তো নিজস্ব বিল্ড ইন পেমেন্ট গেটওয়ে দেয় ফ্রিতে সম্পূর্ণ, ওইখানে এলএলসি বা এলটিডি দরকার হয় না, ওইটা আমরা ইউজ ওটা করি। শপবেস তো আলাদা একটা প্ল্যাটফর্ম, আর এসে শপিফাইতে কি ওইটা ইন্টিগ্রেট করা যাবে? না না, আমরা তো বলছি যে আমরা দুইটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবো। যাদের ওই বাজেট থাকবে শপিফাই করে, ওই শপিফাই করবে, তার বাজেট থাকবে শপবেস করবে। আচ্ছা ভাই, যদি আমি শপিফাইতে করতে চাই আমি তাহলে যদি কেমন বাজেট আদার রাখতে হবে? কান্ট্রি থাকি, তা আমি কি চাইলে কি আপনার ড্রপ শিপিং করতে পারবো? যেমন ধরেন আমি হ্যাঁ, অন্য দেশে আছি। কান্ট্রি ডাজন্ট ম্যাটার, এখানে যে কোনো কান্ট্রি শুরু করতে পারবে।
তো আমি এই যে এখানে পেনন থেকে আমি মানে কোন ব্যাংক সিলেক্ট করব, বাংলাদেশি ব্যাংক নাকি আপনি যে দেশ থেকে হ্যাঁ ওই দেশের ব্যাংক? আবার বলেন। আমি যে পেনন থেকে আমি যে ডলারটা ভাঙাবো, হ্যাঁ, হুম। এখানে কি আমি বাংলাদেশ অ্যাকাউন্টকে সিলেক্ট করব নাকি আপনার এই যে দেশে থাকি ওই দেশের ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করব? আপনি যে দেশে থাকেন ওই দেশে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন বা বাংলাদেশি অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন, আপনার জন্য যেটা সুবিধাজনক ওইটা নেবেন। আপনি দেখবেন যে কোন ব্যাংকে তাড়াতাড়ি আসে। ইন্টারন্যাশনাল ব্যাংক গুলো তো সাধারণত তাড়াতাড়ি আসে, পিএলসি যেগুলো ইন্টারন্যাশনাল গুলো তাড়াতাড়ি এসে ইন্টারন্যাশনাল গুলো নেবেন। বাংলাদেশে যদি ওরকম ব্যাংক থাকে ওইটা নেবেন। বাংলাদেশে আমি করি কি, আমি টাকাটা আর কি রিরোড পেতে নেই, রিরোড পেতে নিয়ে আমি ওইখান থেকে ব্যাংক দিয়ে কার্ড অ্যাকাউন্টে বা কার্ডে ব্যাংকে ট্রান্সফার করি, পেওনিয়ার থেকে ব্যাংকে ট্রান্সফার মানে। পেনিয়ারের তো বাৎসরিক চার্জ মনে অনেক বেশি ভাই। হ্যাঁ, পেওনিয়ার আমি ইউজ করা বন্ধ করে দিছি, আর মার্কুরি ইউজ করি। মার্কুরিটা ফ্রি পিকে আমার কতগুলো রিসোর্স ছিল, ওগুলো সেলে ছিল, পরে $70 মতো জমা ছিল, এটা ট্রান্সফার দিছে, দেখতেছি 1 বছরের ফি সব কাইটা নিছে। আর পাই ভাই তাহলে শপিফাই করতে হলে কত বাজেট করতে হবে? শপিফাইতে করতে গেলে মিনিমাম হলো, যদি এলএলসি করান, এলএলসি করতে গেলে $350 চলে যায়, $350 চলে যায়। ডোমেনে যাবে $2 বা .com নিলে $8 $7 যায়। আর অ্যাড করে আপনার যে 1200 100 300 যা থাকে, এটা সব পেজ দিয়ে করাইলে আপনার ওই $350 এলএলসিটা লাগতেছে না। বাট এখানে আরেকটা বুঝছেন যে সব পেজ আর শপিফাই ভিতরে কোনটা ভালো? শপিফাই সব পেজের ভিতরে তুলনা করলে শপিফাই ভালো, বা যে পেমেন্ট গেটের তুলনা করলে তাহলে সব পেজের তুলনায় কেউ ভালো না। আমাদের জন্য, আমাদের প্রসপেরিটিতে, আমাদের পরিপ্রেক্ষিতে, আমাদের প্রেজেন্টেশনে, আমাদের সব জায়গাতে আমাদের সব বেস্টটা আমাদের জন্য বেস্ট। আমরা যেটাই হোক, কারণ আমাদের কাছে ওরকম বাজেট নাই সত্যি কথা। সো আমাদের জন্য আর কি করবো, সবই যত ভালো সার্ভিসই দেখ, আমাদের এত লাভ নেই। আমাদের একটু কষ্ট করতে হবে, তো আমাদের তো টাকা নেই, তো কষ্ট একটু করতে হবে না? এই কষ্ট করলাম, আমরা সব বেশি ইউজ করলাম, একটু প্যারা খাইলাম। আর সবই ইউজ করতে চাই, আপনার বাজেট থাকলে ইউ আর ওয়েলকাম, সহজ করেন, সবকিছু ইজি, মজা। আচ্ছা ভাই যে বললো আপনার এই পেননে বাৎসরিক কত ডলার কাটে? হ্যাঁ, পিওনিয়ারে আমি ভুলে গেছি। আপনার সব দেশে কাটলো ওই $60 প্লাস কাটছে মনে হয় আমার, পুরো সব কাটা নিয়ে গেছে। পেওনার ইয়ারলি কাটে, ইয়ারলি ইয়ারলি, হ্যাঁ পেনিয়ারের কথা বলতেছি। আমি বলি ইয়ারলি আপনার বেশি যেটা কাটে না তো, আছে, ওরা $25-26 মতো কোনো কাটে, আমার $25-26 তো মতো কাটে। আমি যে ফ্রি পেকে আমার যে টাকাটা জমছে, আমি যখন নিয়ে আসছি প্রায় $65, একেবারে সব কেটে ফেলছে। কি বলেন? $1 রাখে না। হ্যাঁ তাহলে আপনার মনে হয় আগের চার্জ ব্যাক ছিল নাকি কোনো? হ্যাঁ, চার্জ ব্যাক ছিল নাকি কোনো? ডিসপিউট, কার্ড ডিসপিউট ছিল কোনো? না না, আমার কার্ডটা কিছু ছিল না, শুধুমাত্র ফ্রি পেকে হচ্ছে আপনার এই পেনিয়ার ছাড়া কোথাও দেয় না। অ্যাড করলে বাংলাদেশ থেকে পেনিয়ার অ্যাড করতে হয়। অ্যাড করছি, পরে ওইখানে আমার ডিজাইন যত সেল হয়েছে, তো 1 বছর মতন ওইখানে আমি তো এমনি আগে প্রথম যে ডিজাইন গুলা দিছিলাম ওগুলা ছাড়া মানে আর কোনো কাজ দিই নাই। পরে ওইখানে $60 জমছে, আমি উইথড্র দিছি এখান থেকে, আসছে পেনিয়ারে